একটু ধৈর্য রাখো প্লিজ। যাই হোক, আমাদের চতুর্থ দিনের ক্লাস হচ্ছে। আগামীকাল ইংলিশ ক্লাস রয়েছে। আবার ইংলিশ বিষয়টা সবার জন্য সমান গুরুত্বপূর্ণ, সে তুমি যে পরীক্ষায় দাও না কেন। যাই হোক, বায়োসায়েন্স ক্লাস করার পর আবারও বলছি, এরকম একটা ফ্লেভার তোমার কাছে আসবে যে বায়োসায়েন্স অনেকের কাছে পড়েছে, বায়োসায়েন্স, লাইফ সায়েন্স, বায়োলজি, যাই বলো না কেন, জীববিজ্ঞান বাংলায় বললে, যাই বলো না কেন, যে প্রচুর টিচারের কাছে পড়েছে। অনেকের ফেভারিট সাবজেক্ট, অনেকের বলতে বেশিরভাগ বোঝায় ফেভারিট সাবজেক্ট। হয়তো সায়েন্স নিয়ে পড়েনি পরবর্তীতে, কিন্তু বায়োসায়েন্স তার পছন্দের বিষয় ছিল। হয়তো আর্টস নিয়ে পড়েছে, বায়োসায়েন্সটাকে পাশে রেখে দিয়েছিল বা অপশনাল পেপার হিসেবে রেখেছিল, এরকম। কারণ এর প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে, কম বেশি সবারই রয়েছে এই সাবজেক্টের প্রতি। তো আমরা সবাই পড়েছি, কম বেশি সবাই সাবজেক্টের সাথে পরিচিত। কিন্তু আজকের ক্লাস করার পর মনে হবে আমাকে এইভাবে কেউ বায়োসায়েন্স পড়ায়নি। এটা আমার অ্যাজাম্পশন থাকলো। ক্লাসটা হোক, তোমার থেকে জানবো যে হ্যাঁ কতটা কি ঠিক বললাম, কতটা কি ভুল বললাম। ঠিক আছে, 8টা 1 হয়ে গেছে, স্যার জয়েন করে গেছেন। সবার কাছে অনুরোধ রইল যে ক্লাসটা একটু মন দিয়ে শোনো। আরো একবার আমি রিপিট করছি, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস সবার কাছে যাবে। রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস সবার কাছে যাবে। বাবা, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস সবার কাছে যাবে। এই নিয়ে বিন্দু মাত্র চিন্তা করার দরকার নেই, কোনো মেসেজ করার দরকার নেই। এত কিছু বলার পরও দেখবে আবারও আজকে লাইভ ক্লাস চলাকালীন মেসেজ করবে, স্যার রেকর্ডিং ক্লাস এখনো পাইনি, স্যার পিডিএফ নোটস পাইনি, করবে দেখবে। যাক, কিছু বলার নেই, এতবার করে বলছি, সবার কাছে যাবে, তা বারবার বলে দিচ্ছি। যাই হোক, তোমার দিক থেকে মাইক্রোফোন বন্ধ রয়েছে, থাকবে আগামী এই যে ক্লাসের সেশন রয়েছে রবিবার পর্যন্ত, সেই পর্যন্ত থাকবে। রবিবারের পর মাইক্রোফোন আর বন্ধ থাকবে না। মানে নতুন ব্যাচ শুরু হবে, আমি প্রথম থেকে জানিয়েছি অবশ্যই নতুন ব্যাচ হবে, সেখানে মাইক্রোফোন বন্ধ থাকবে না। তোমার ইচ্ছা মতো স্বাধীন, মানে এখানে কোনো লিমিট পর্যন্ত থাকবে না যে তুমি এতবার কোশ্চেন করতে পারবে। তোমার যেখানে প্রবলেম, লাইভ ক্লাসে সরাসরি তুমি কোশ্চেন করতে পারবে, যে স্যার আর একবার রিপিট করুন, স্যার বুঝতে পারলাম না, স্যার এটা কেন হলো, এরকম। এবং 2 নম্বর যেটা, যে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না। কোথায় বলছি না, নতুন যে ব্যাচ হবে রবিবারের পর, রবিবারের ক্লাসে আমি নিজে থাকবো, রবিবারের পর যে নতুন ব্যাচ হবে সেখানকার কথা বলছি। যাই হোক, যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানিও। আমি বলবো অপ্রয়োজনীয় মেসেজ করো না, তাহলে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে তাদের খুব অসুবিধা হয়। এটা সবার কাছে আমার আন্তরিক অনুরোধ রইল, একটু প্লিজ দেখো যদি রাখা যায়। আর অবশ্যই ক্লাসটা মন দিয়ে শোনো, 1.5 ঘন্টা ক্লাস। স্যার যেখানে শেষ করবেন, সেটা 9:30, 9:25, যেখানে শেষ করবেন আমি সেখান থেকে তোমাদের সাথে জয়েন করবো। একটু প্লিজ সেই পর্যন্ত ধৈর্য রাখো, কোঅপারেশন রেখো তোমাদের প্রত্যেকের। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। ভয়েস স্পষ্ট আছে কিনা আমাকে একটুখানি হ্যাঁ বলুন স্যার, স্যার। সাউন্ড ক্লিয়ার আছে। ওকে স্যার, ওকে, একটুখানি আমাকে টাইম এলাও করুন, কাইন্ডলি আমি পেজটা সেট আপ করে নিয়ে স্টার্ট করছি। স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে আবার জয়েন করবো। একটু প্লিজ সেই পর্যন্ত ধৈর্য রেখো, ক্লাসটা মন দিয়ে শোনো, তুমি ডেফিনেটলি একটা ওয়ে বা পাথ খুঁজে পাবে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর দিস কনফার্মেশন। ওকে, দেখো স্যার তো তোমাদেরকে বেসিক কথাবার্তা বললেনই বা সমস্ত কিছুই বললেন মোটামুটি। তো আজকে আমরা যে সাবজেক্টটাকে নিয়ে মেনলি আলোচনা করব, সেই সাবজেক্টটার নামটা কি হলো, জীববিজ্ঞান বা বায়োলজি। তাহলে তোমরা জানো যে তোমাদের যে সায়েন্সের যে পার্ট, সেই সায়েন্সের পার্টের এক এবং অন্যতম যদি কোনো কিছু সাবজেক্ট থেকে থাকে, সেই সাবজেক্টের নামটা কি হলো, সেই সাবজেক্টের নামটা হলো আমাদের বায়োলজি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে স্যার আমাদের এই বায়োলজি সিলেবাসের মধ্যে কি কি আছে আর কি কি নেই, সেইটা নিয়ে প্রথম কথা আমি আলোচনা করব।
তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো এনিমেল সেল বা প্রাণী কোষ বলবো। তাহলে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, এনিমেল সেল বা প্রাণী কোষ। অর্থাৎ তুমি প্রাণী, আমি প্রাণী, তোমার দেহের মধ্যে যে কোষ আছে এবং আমার দেহের মধ্যে যে কোষ আছে, শুধুমাত্র তুমি আমি না, এই পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে যত কোষ আছে সেই সমস্ত কোষগুলোকে যদি আমরা একত্রিত করতে পেরেছি বা কোষগুলোকে নিয়ে যদি আমি ডিল করেছি, তাহলে যে জিনিসটি থাকে সেই জিনিসটির নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটির নামটাকে আমরা প্রাণী কোষ বলবো। এর পরবর্তীতে কি জিনিস আসছে আমাদের, এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা আসছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো, যে উদ্ভিদ কোষ। দেখো উদ্ভিদ কোষ বা প্লান্ট সেল মানে কি, এই যে জীবজগৎ, এই জীবজগৎ আমাদের দুটি জিনিস দিয়ে তৈরি, একটার নাম হলো প্রাণী আর একটার নাম হলো হচ্ছে আমাদের উদ্ভিদ। তাহলে এই যে আমাদের প্রাণী এবং উদ্ভিদ, প্রাণীর বাইরে গিয়ে যে জিনিসটা থাকে তাকে আমরা বলবো উদ্ভিদ, এবং উদ্ভিদ দেহে যেই যেই কোষগুলি বর্তমান থাকে তাকে আমরা একত্রিত বলবো কি, একত্রিত বলবো হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ। এইবার এই যে উদ্ভিদ কোষ আছে, এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাথায় রাখবে কি, যে আমাদের অনেকগুলি প্রাণী কোষ যদি একত্রিত হয়েছে তবে আমাদের যেই জিনিসটা তৈরি হয় সেই জিনিসটাকে আমরা কি বলবো না, এনিমেল টিস্যু বা প্রাণী টিস্যু বলবো। সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা এনিমেল টিস্যু বা প্রাণী টিস্যু বলবো। আর ঠিক একইভাবে উল্টোটাও ঠিক, যদি আমাদের অনেকগুলি উদ্ভিদ কোষ একত্রিত হয়েছে তবে সেই জিনিসটাকে আমরা কি বলবো, তবে সেই জিনিসটাকে আমি উদ্ভিদ কোষ বলবো, তবে সেই জিনিসটাকে আমরা কি বলবো, তবে সেই জিনিসটাকে আমরা উদ্ভিদ কোষ বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম হচ্ছে প্রাণী কোষ, যারকে যদি আমরা একসাথে করেছি তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো, প্রাণী কলা, এবং আরেকটি হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ, যদি আমি সেই জিনিসটাকে কি করেছি না একত্রিত করেছি তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের উদ্ভিদ কলা। ক্লিয়ার এখান থেকে? তাহলে আমাদের যদি এইখান থেকে থাকে যে প্রাণী কলা ও উদ্ভিদ কলার পরবর্তীতে নেক্সট যে পয়েন্টটি থাকলো সেই নেক্সট পয়েন্টটার নামটা কি, নেক্সট পয়েন্টের নাম আছে দেখো জেনেটিক্স। জেনেটিক্স কাকে বলে না, জেনেটিক্স বলে হচ্ছে যে তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার মধ্যে এবং তোমার ও তোমার স্ত্রীর বৈশিষ্ট্য তোমার সন্তান সন্ততির মাধ্যমে। অর্থাৎ মানুষের যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলি একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্ম যে এগিয়ে যাচ্ছে, কি বললাম কথাটা গো, একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্ম থেকে এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়ার যে ঘটনা, এই এগিয়ে যাওয়ার যে পদ্ধতি আমরা আলোচনা করি তাকে আমরা কি বলি, তাকে আমরা জেনেটিক্স বলি। ওকে, এবং এই জেনেটিক্স এর পরবর্তীতে আমাদের চ্যাপ্টার নম্বর 6 কি আছে, বায়ো এভিলিউশন আছে বা জৈব বিবর্তন আছে। দেখো বায়ো এভিলিউশন বা জৈব বিবর্তনের ক্ষেত্রে কি কথা বলবো না, বায়ো এভিলিউশন বা জৈব বিবর্তনের কথাকে যদি আমি বলেছি, কি বলবো ভালো করে বোঝার চেষ্টা করো। 1 নম্বর, 2 নম্বর, না আমাদের দেহের মধ্যে বা যে কোনো প্রাণী তাদের মধ্যে যে ফিচার্স গুলো বা যে বৈশিষ্ট্যগুলো সময়ের সাপেক্ষে আপডেট হতে থাকছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কি, তাকে আমরা বলবো বায়ো এভিলিউশন। মানে কিরকম গল্পটি, আজকে থেকে 40 বছর আগে, আজকে থেকে 50 বছর আগে কি ছিল, কারোর বাড়িতে, তোমাদের মধ্যে কারোর বাড়িতে কোনো এসি ছিল না। এখন দেখো বর্তমানে তোমরা এখানে প্রায় যতজন ক্লাস করছো, নেই নেই করে প্রায় 66 জন ক্লাস করছো। এই 66 জন ক্লাসের মধ্যে দেখবে 66 জনের মধ্যে আমি যদি খুব কম করে ধরি নিয়ার অ্যাবাউট 30 জনের ওপর মানুষের বাড়িতে দেখো এসি আছে। অর্থাৎ কি একটা সময় কোনো একটা মানুষ 2 কিলোমিটার হেঁটে যেত, হয়তো তোমার বাবা হেঁটে যেতেন, তুমি সাইকেলে যাও, তোমার ছেলে
বাইকে যাবে বা ফোর হুইলারে যাবে, যদিও তুমি বাইকে যাবে, ফোর হুইলারে যাবে। অর্থাৎ এই যে মানুষের আপগ্রেডেশন লেভেল, এই মানুষের আপগ্রেডেশন লেভেলকে আমরা এক কথায় যদি কোনো কিছু বলে থাকি, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি বায়ো এভিলিউশন বলবো। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বায়ো এভিলিউশন বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এর পরবর্তীতে আমাদের কি হয়েছে এখান থেকে? কি না, তার পরবর্তীতে কি আছে আমাদের? না, যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলে? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি ট্যাক্সোনমি। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো বলো? ট্যাক্সোনমি। যদি আমাদের এই ট্যাক্সোনমির কথাকে দেখেছি, তাহলে আমাদের যে জিনিসটা থাকবে কি, দেখো আমাদের এই পৃথিবীতে প্রচুর প্রাণী আছে, প্রচুর উদ্ভিদ আছে। তাহলে আমাদের যে প্রচুর প্রাণী, প্রচুর উদ্ভিদ ইত্যাদি প্রভৃতির গল্পগুলো তোমাকে বলছি, ধরে নাও তুমি একটা প্রাণীর যে নামে ডাকলে, সেই নামটা আমি তোমাকে আমি অন্য নামে ডাকলাম। অর্থাৎ কি হলো, যে তুমি কোনো প্রাণীর বৈশিষ্ট্য লিখছো একটা নামে, আমি কোনো প্রাণীর বৈশিষ্ট্য লিখছি আর একটা নামে। তো কাজেই কাজে যদি আমাদের বৈশিষ্ট্য এরকম আলাদা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? না, সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি কি, যে তার ক্ষেত্রে রিসার্চ করাটাও আমাদের প্রবলেমেটিক জায়গায় আসবে। তার ক্ষেত্রে রিসার্চ করাটাও কি জায়গায় আসবে? তার ক্ষেত্রে রিসার্চ করাটাও একটা প্রবলেমেটিক জায়গায় আসবে। এখন দেখো, যদি আমাদের এই জিনিসটা একটা প্রবলেমেটিক জায়গায় আসে, এর জন্য বিজ্ঞানীরা ঠিক করেছিলেন কি, প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদের নির্দিষ্ট একটা করে আমাদের বিজ্ঞানসম্মত নাম বা সায়েন্টিফিক নেম থাকবে। তাহলে আমাদের এখান থেকে কি বললাম? বিজ্ঞানসম্মত নাম বা সায়েন্টিফিক নেম থাকবে। তাহলে এই যে আমাদের বিজ্ঞানসম্মত নাম বা সায়েন্টিফিক নেমটা থাকছে, এই বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক নেমটা কে প্রথম আবিষ্কার করলেন? না, এইটা প্রথম আবিষ্কার করলেন হচ্ছে যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তার মানে এটা আমাদের কি হয়েছে বলো? এটি আমাদের আবিষ্কার করেছেন কে? এটি আমাদের আবিষ্কার করেছেন হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এবং এই যে আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করলেন, তো এই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় কি আমাদের ট্যাক্সোনমির জনক। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয়? আমাদের ট্যাক্সোনমির জনক বলা হয়। ক্লিয়ার হয়েছে? এবার প্রশ্ন হলো যে আমাদের যখন এই শ্রেণীবিন্যাসে ট্যাক্সোনমির জনকের কথা দেখছি, শ্রেণীবিন্যাসে যে বিজ্ঞানসম্মত নামটা আছে, সেখানে কতগুলি পার্ট থাকে? না, সেখানে স্যার মোট দুটো পার্ট থাকে। ফার্স্ট পার্টের নাম হলো গণ এবং সেকেন্ড পার্টের নাম হলো প্রজাতি। অর্থাৎ দুটো যদি আমি জিনিসকে দেখেছি, তাহলে আমি যে জিনিসটা পাবো, একটার নাম পাবো গণ, আর একটা যে জিনিস পাবো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছে? সেই জিনিসটার নামটাকে আমরা বলছি হচ্ছে কি প্রজাতি। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে গণ এবং প্রজাতির উপরে ভিত্তি করে আমরা এই জিনিসটাকে তৈরি করতে পারবো। ক্লিয়ার হয়েছে? এর পরবর্তীতে কি জিনিস আছে? যে আমাদের আছে কি প্রোটিস্টা প্রোটোজয়া। দেখো, জানো তোমরা যে প্রোটোজয়া হচ্ছে আমাদের দেহে রোগ সৃষ্টিকারী এক রকমের এলিমেন্ট, পরিফেরা একটা প্রজাতি। চলে এসো আমাদের পয়েন্ট নম্বর 10। যেই পয়েন্টের নম্বরটাকে আমরা কি বলবো? যেই পয়েন্টের নম্বরটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। দেখো, ডাইজেস্টিভ সিস্টেমের বাংলা কথা যেটা, সেই বাংলা কথা জিনিসটাকে আমরা কি বলবো? সেই বাংলা কথার জিনিসটাকে আমরা বলবো পাচন তন্ত্র। অর্থাৎ তুমি যে খাবার খাও, সেই খাবারটা তোমার দেহে তখনই কাজে লাগবে যখন সেই খাবারটাকে উইদাউট এনি বাইরের এজেন্ট, অর্থাৎ আমার কোনো বাইরের এজেন্ট ছাড়া যদি তুমি কি করতে পেরেছো, নিজের যে পেটের মধ্যে যা যা জিনিস আছে সেই জিনিসগুলো দ্বারা যদি হজম করে পেরেছো, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে পাচন তন্ত্র বলবো। ঠিক আছে? তার মানে তুমি কোনো কিছু একটা খাবার খেলে, সেই খাবারটা তোমার গায়ে বা তোমার শরীরে তখনই লাগবে যখন কিনা ওই খাবারটা তোমার পাচন তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমকে দেখবে। যদি তোমার পাচন তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমকে না দেখে, তাহলে কিন্তু সেই জিনিসটা পসিবল হবে না বা হয় না। ক্লিয়ার না? ক্লিয়ার না?
হয়েছে এখান থেকে। এবার আমাদের কি আছে এখান থেকে, না এবার আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে কি মাথায় রাখো, সেই জিনিসটার নামটাকে মাথায় রাখা হচ্ছে কি, যে আমাদের সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম মানে কি, রক্ত সংবহন তন্ত্র। দেখো আমাদের মানুষের দেহে প্রধান যদি সংবহন তন্ত্রকে আমরা দেখেছি, সেই যেই জিনিসটা আমাদের দেহে প্রপারলি মানে প্রপারলি কি মেনলি সংবহন হয়, সেটার নাম হলো রক্ত। তাহলে স্যার রক্ত আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কেন? আমি কোনো একটা বস্তুকে যদি না ঠেলেছি, সেই বস্তুটা কি কোথার জায়গা থেকে সরে? সরে না। তাহলে স্যার আমাদের দেহের মধ্যে এমন কি আছে যে আমাদের রক্তটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে? না, আমাদের দেহের মধ্যে হৃৎপিণ্ড আছে বা হৃৎপিণ্ড আছে, হার্ট আছে। এই হৃৎপিণ্ড কি করছে, আমাদের পাম্প করছে। পাম্প করলে কি হচ্ছে, রক্ত আমাদের শরীরে ছড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো, আমাদের শরীরে যে রক্ত ছড়িয়ে পড়ছে, তো এই রক্তের ক্ষেত্রে কি হয় কি হয় না এক এক করে আলোচনা করছি। প্রথম কথা, হৃৎপিণ্ড পাম্প করছে। পাম্প করছে মানে কি গো, হৃৎপিণ্ড একবার সংকোচন হচ্ছে, হৃৎপিণ্ড একবার প্রসারণ হচ্ছে। যদি আমাদের হৃৎপিণ্ড সংকোচন হয়, তবে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সিস্টল বলবো। যদি হৃৎপিণ্ড প্রসারণ হয়, তবে সেই জিনিসটাকে আমরা কি বলবো, ডায়াস্টল বলবো। তাহলে হৃৎপিণ্ডের সংকোচনের যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলি সিস্টল, এবং হৃৎপিণ্ডের প্রসারণের যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে ডায়াস্টল। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে কি বলবো, একটাকে বলবো হচ্ছে আমাদের সিস্টল, আর একটা জিনিসকে আমরা কি বলবো এখান থেকে, আর একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে ডায়াস্টল। এইবার আমাদের যখন রক্ত কি হলো, না রক্ত আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাম্প করে দিলাম। কিসের মাধ্যমে রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় গেল? রক্ত আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় গেল হচ্ছে, আমাদের মাথায় রাখবে কিসের ভিত্তিতে, 1 নম্বর শিরা ও ধমনির মাধ্যমে। তাহলে এটা আমাদের কিসের মাধ্যমে গেল, এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে শিরা ও ধমনির মাধ্যমে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার শিরা ও ধমনির মাধ্যমে তো গেল, তো এই যে শিরা এবং ধমনির মাধ্যমে যখন জিনিসটা গেল, তখন এই ক্ষেত্রে আমাদের কি কি জিনিস থাকে? একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, সিস্টল বলবো, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, ডায়াস্টল বলবো, যার মাধ্যমে রক্ত যাচ্ছে। শিরা ও ধমনির মধ্যে দিয়ে কোনটার মধ্যে দিয়ে কি রক্ত যাবে? আচ্ছা, শিরার মধ্যে দিয়ে আমাদের বিশুদ্ধ রক্ত, সরি দূষিত রক্ত যাবে বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে, আর ধমনির মধ্যে দিয়ে আমাদের বিশুদ্ধ রক্ত যাবে, বা পাতি বাংলা কথায় বলতে পারো স্যার O2 যুক্ত রক্ত যাবে। O2 যুক্ত রক্ত যাবে। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? এবার আমাদের কি জিনিসটা বলেছে ভালো করে বোঝার চেষ্টা করে। তাহলে শিরা গেল, ধমনী গেল, এবার আমাদের কি, না সে শিরা ধমনী তো গেল, তাহলে এর কি কোনো ব্যতিক্রম আছে? না, এর কোনো ব্যতিক্রম নেই। তাহলে প্রথম কথা যে জিনিসটা মনে রাখবে, হ্যাঁ স্যার ব্যতিক্রম আছে। যদি স্যার শিরার আগে মহাশিরা কথা লেখা থাকে, শিরার মধ্যে দিয়ে কি যায়, দূষিত রক্ত বা CO2 যুক্ত রক্ত, আর ধমনীর মধ্যে দিয়ে কি যায়, বিশুদ্ধ রক্ত বা O2 যুক্ত রক্ত। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি দেখা হয়েছে কি, মহাশিরার মধ্যে দিয়ে যে রক্তটি যাবে, সেই রক্তটাকে আমরা কি বলবো, বিশুদ্ধ রক্ত যাবে। ঠিক একইভাবে যদি মহাধমনির কথা আমি বলেছি, তবে তার মধ্যে দিয়ে কি যাবে, তার মধ্যে দিয়ে আমাদের দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে। এবার কি হয়েছে, যে আমাদের যেই ধমনী এবং শিরার মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, এই রক্তের ক্ষেত্রে একটা জিনিসকে মাথায় রাখবে। কি মাথায় রাখবে, যে রক্তকে আমাদের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপরে ভিত্তি করে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তকে প্রধানত 4 ভাগে ভাগ করেছেন। কত ভাগে ভাগ করেছেন গো? 4 ভাগে। কি কি? এ, বি, AB এবং O, অর্থাৎ 4 ভাগে রক্তকে ভাগ করেছেন। তাহলে এই যে রক্তের যে টোটাল ভাগটা কার ভিত্তিতে করেছেন,
অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ভিত্তিতে। স্যার এই যে ভাগটা করেছেন এই প্রসিডিওরটার নামটা কি? এই প্রসিডিওরটার নামটা হচ্ছে আমাদের ABO পদ্ধতি। কি পদ্ধতি বললাম গো? ABO পদ্ধতি। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? তাহলে ABO পদ্ধতি গেল। এবার আমাদের কি প্রশ্ন আসছে যে এবিও পদ্ধতির পরবর্তীতে আমাদের যে জিনিসটা আসছে সেটা কি, যে রক্তের উপাদান কি। দেখো রক্তের যদি উপাদানকে আমি দেখেছি, সেই রক্তের উপাদানকে মেইনলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় রক্ত রস, আর একটাকে বলা হয় রক্ত কণিকা। যদি আমাদের রক্ত রসের কথা লেখা থাকে তার মধ্যে জল ও খনিজ লবণ থাকে, এবং যদি আমাদের রক্ত কণিকার কথা বলেছি তবে তার মধ্যে কি কি থাকবে, তবে তার মধ্যে আমার যে দুটো জিনিস থাকবে, একটা জিনিসের নামটা কি, একটা জিনিসের নামটা হচ্ছে আমার তিনটে জিনিস থাকবে। লোহিত রক্তকণিকা, একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, শ্বেত রক্তকণিকা, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো যখনই আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এই তিনটে জিনিস থাকছে, এর মধ্যে লোহিত রক্তকণিকা হচ্ছে আমাদের রক্তের লাল মেনলি দেখে বা রক্ত করে, শ্বেত রক্তকণিকা কি আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, এবং অনুচক্রিকা কি করে না, অনুচক্রিকা হচ্ছে আমাদের দেহের রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত তঞ্চনে সহায়তা করে। ক্লিয়ার হলো? এবার চলে এসো কথায় আমাদের, এবার চলে এসো আমাদের রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্রে। দেখো রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্রের কথা যদি আমি বলেছি, কি বলবো, প্রথম কথা বোঝার চেষ্টা করো যে আমাদের রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র, এটিকে আমরা প্রধানত মেনলি দুই ভাগে ভাগ করতে পারি। একটার নামটাকে বলে গ্লাইকোলাইসিস, আর একটার নামটাকে বলা হচ্ছে আমাদের ক্রেবস চক্র। একটার নামটাকে কি বলে, গ্লাইকোলাইসিস, আর একটার নামটাকে বলে হচ্ছে কি ক্রেবস চক্র। এইবার যদি আমাদের গ্লাইকোলাইসিসের কথা থেকে থাকে, তবে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো এটি কোথায় ঘটে, এটি আমাদের সাইটোপ্লাজমে সাইটোসেলে ঘটে। আর নাম্বার দুই রইল কি, নাম্বার দুই রইল ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র কোথায় ঘটে না, মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তার মানে আমাদের যদি শ্বসনতন্ত্রকে দেখেছি, সেই শ্বসনতন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের পাইরুভিক অ্যাসিড, হেডা ফেডা অনেক কিছু থাকবে, যেগুলো নিয়ে তো আমরা পরবর্তীতে ডিসকাস করবো। বাট ইন জেনারেলি তোমরা প্রথমে এইটুকু শুধু মনে রাখো যে শ্বসন আমাদের দুই প্রকার, একটার নাম গ্লাইকোলাইসিস আর একটার নাম গেল ক্রেবস চক্র। ঠিক আছে, কোথায় হয় সেটাও বলে দিলাম। চলো পয়েন্ট নম্বর 13, এক্সক্রিকেটরি সিস্টেম বা রেচনতন্ত্র। এক্সক্রিকেটরি সিস্টেম বা রেচনতন্ত্রের জিনিসটা কি সূত্র বা কি জিনিস, না দেখো আমরা যে খাবারকে খাই, আমরা তো প্রচুর পরিমাণে খাবার খাই প্রত্যেকে। একটা উদ্ভিদের তুলনায় একটা প্রাণীর যে খাদ্য, সেই প্রাণীর খাদ্যের পরিমাণ প্রচুর বেশি, প্রচুর বেশি। তো কাজেই কাজে আমাদের দেহে যেটুকুনি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সংশ্লেষ হবার, সেটুকু তো হয়ে গেলই। আমাদের এর বাদবাকি খাদ্যের মধ্যে যেটা থাকে সেটা হলো কি খাদ্যের অপাচ্য অংশ। এই খাদ্যের অপাচ্য অংশ কি করে না, খাদ্যের অপাচ্য অংশ হচ্ছে কি না আমাদের দেহ থেকে রেচনের মাধ্যমে বেরিয়ে যায়। তাহলে রেচন যেমন প্রাণীদের রেচন হয়, তেমন উদ্ভিদেরও রেচন হয়। তাহলে প্রাণীদের যদি রেচনের কথা বলা হয়েছে, তাহলে মেন আমি যদি দেখেছি যে মানুষের যে প্রধান রেচন অঙ্গ, এই প্রধান রেচন অঙ্গের নাম কি বৃক্ক। এবং এই যে বৃক্ক, এই বৃক্কের গঠনগত কার্যগত একক কি, বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম হলো কি বলবো আমাদের এখান থেকে বলো, নেফ্রন। বৃক্ষের গঠনগত কার্যগত এককের নামটা কি, বৃক্ষের গঠনগত কার্যগত এককের নাম হলো আমাদের নেফ্রন। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার দেখো নেফ্রনের ক্ষেত্রে যদি আমি কথাটা বলেছি, মানব দেহের যদি কোশ্চেনটাকে প্রধান রেচনাঙ্গ না বলে বৃহত্তম রেচনাঙ্গ বলা হয়েছে, তাহলে সেই জিনিসটাকে কি বলবো, তাহলে সেই জিনিসটাকে বলবো আমরা তোমাদের স্কিন বা ত্বক, অর্থাৎ মানুষের দেহের ত্বক থেকে কি হচ্ছে না রেচন পদার্থের ব্যাপারটি থাকছে। ক্লিয়ার হলো? এবং উদ্ভিদের মানুষদের যেমন আমাদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হয়, উদ্ভিদ দেহেও সেরকম হয়। এবং উদ্ভিদের রেচন পদার্থের একটা স্পেশাল নাম হচ্ছে উপাক্ষার। কি উপাক্ষার না উপাক্ষার এই জিনিসগুলোকে নিয়ে পরে কথা বলবো। বাট এখন শুধু মনে রাখো যে রেচন পদার্থটা আমাদের উদ্ভিদের তুলনায় প্রাণীদের
প্রভূত পরিমাণে বেশি। ঠিক আছে, তাহলে আমাদের মেন রেচনাঙ্গকে বৃক্ক, এবং এই বৃক্কের গঠনগত কার্যগত একক কি না নেফ্রন। পরবর্তী যে চ্যাপ্টার আছে তার নাম হলো নার্ভাস সিস্টেম। তাহলে দেখো, যদি আমি আমার টোটাল বডিকে দেখেছি, সেই টোটাল বডির ইচ অ্যান্ড এভরি পার্ট অর ইচ অ্যান্ড এভরি অর্গান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস, ফর আওয়ার হেলথ। অর্থাৎ কি বলবো, আমরা যদি আমাদের দেহকে দেখেছি, প্রত্যেকটা অর্গান হচ্ছে প্রচন্ড, মানে কি বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট তাদের মধ্যেও যদি কেউ কিছু থেকে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেই জিনিসটাকে বলা হয় নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। অর্থাৎ তোমার ব্রেন, তোমার কেন্দ্রীয় সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, গৌণ মস্তিষ্ক, ঠিক আছে, ইত্যাদি প্রভৃতি বিজ্ঞানের যে শাখায় আমরা আলোচনা করে থাকি, তাকে আমরা কি বলবো, তাকে আমরা নার্ভাস সিস্টেম বলবো। তো এই যে নার্ভাস সিস্টেম বলে আমি তোমার সঙ্গে কথা বলছি, এই নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত এককের নাম কি না মাথায় রাখবে, এই নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত এককের নাম হলো, আমাদের এখান থেকে মাথায় রাখো কি, নিউরন। তাহলে নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত এককের নামটা কি, গঠনগত কার্যগত এককের নাম হলো আমাদের নিউরন। এবার আমি যদি এই নিউরনকে দেখেছি, এই নিউরনকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটা জিনিসের নামটাকে কি বলবো, অ্যাকশন, নাম্বার 2 জিনিসের নামটাকে বলবো ডেনড্রন, এবং নাম্বার 3 জিনিসের নামটাকে আমরা কি বলবো, কোষদেহ। তাহলে এখান থেকে আমি কি বলবো, অ্যাকশন একটা, নাম্বার 2 জিনিসের নামটাকে বলবো ডেনড্রন, এবং নাম্বার 3 যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, কোষদেহ বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে 3টে জিনিস গেল। তাহলে এটা গেল হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। তাহলে এর পরবর্তীতে কি আছে না, এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্র। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, কঙ্কাল তন্ত্র। ঠিক আছে, তাহলে এই যে কঙ্কাল তন্ত্রকে যদি আমি দেখেছি, কি পাবো আর কি পাবো না, প্রথম কথা জানবে যে তোমার শরীর থেকে যদি আমি সমস্ত রকমের মাংসকে আলাদা করে ফেলতে পেরেছি, বা সমস্ত রকমের যদি আমি হাড়গুলোকে আলাদা করে ফেলতে পেরেছি, তাহলে আমাদের যেই জিনিসটা থাকবে, সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্র বলবো। সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে বলবো আমাদের কঙ্কাল তন্ত্র। অর্থাৎ তোমার দেহের যে হাড়ের স্ট্রাকচার যেটা থাকছে, সেই হাড়ের স্ট্রাকচারকে আমরা বলি হচ্ছে কি, হাড়ের স্ট্রাকচারকে আমরা বলি হচ্ছে কি, কঙ্কাল তন্ত্র বলি। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার হলো? এবার প্রশ্নটা কি হচ্ছে আমাদের এখান থেকে না, সরি, এবার যে জিনিসটা আসছে, কঙ্কাল তন্ত্রের পরবর্তীতে কি আছে, আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, বা আমাদের এন্ডোক্রাইনের বাংলা কথা এন্ডোক্রাইন হয়। অর্থাৎ তোমার কোনো কিছু একটা আবেগ, তোমার কোনো কিছু একটা মনের ইচ্ছা ইত্যাদি প্রভৃতি, আমরা যেই তথ্য দ্বারা বা যে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করি, সেই জিনিসটাকে আমরা কি বলছি, সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে কি না আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। সেই জিনিসটাকে আমরা কি বলছি বলো, এন্ডোক্রাইন সিস্টেম। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। নেক্সট কি বলেছে আমাদের এখান থেকে বলো, নেক্সট হচ্ছে আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে বলে কি, রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখো, রিপ্রোডাক্টিভ সিস্টেমের কথা যদি দেখেছি, এই রিপ্রোডাক্টিভ সিস্টেম কি না, আমাদের নিজেদের অস্তিত্বকে বজায় রাখবার জন্য আমরা যে জিনিসটার জন্য এক এবং একান্ত প্রয়োজনীয়, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন আমাদের যখন এই রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকছে, সেই রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে মেনলি এই রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ না ভাগ সবকিছু আরো ডিটেলস আসছে, তার জন্য এখন শুধু এইটুকুনি থাকলো। এরপরে কি থাকছে, ব্যাকটেরিয়া, মানে তুমি জানো বিভিন্ন রকম রোগ জীবাণু সৃষ্টিকারী পদার্থের নাম ব্যাকটেরিয়া।
ছত্রাক এবং শৈবাল। তাহলে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি আমাদের বলো, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের কি বলবো না, আমাদের বলবো হচ্ছে এই টোটাল পার্টটা গেল। তার মানে আমরা এখানে কতগুলো চ্যাপ্টারকে দেখলাম না, আমরা এখানে মেনলি 20টা চ্যাপ্টারকে দেখলাম। যদি আমরা এই 20টা চ্যাপ্টারকে দেখেছি তাহলে কি বলতে পারি যে বায়োলজি সিলেবাস আমাদের টোটাল কমপ্লিট? না, কখনোই নয় যে আমাদের এই মাত্র 20টা চ্যাপ্টারে বায়োলজি সিলেবাস টোটাল কমপ্লিট। বাট আমি তোমাদেরকে এইটুকুনি অ্যাসিউরেন্স দিতে পারি যে যদি তুমি এই 20টা চ্যাপ্টারকে প্রপার ওয়েতে রান করতে পড়াতে পেরেছো, তাহলে অ্যাবভ 95% কোশ্চেন কিন্তু তোমার এই 20টা চ্যাপ্টার থেকে আসবে। তাহলে এখান থেকে কি আসবে, তোমার এই 20টা চ্যাপ্টার থেকে আসবে। ক্লিয়ার হলো না, হলো না? চলো তাহলে তোমরা শুধু আমাকে বলো তো যে সিলেবাস, রিগার্ডিং সিলেবাসে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা আছে বা নেই, একটু কমেন্টের মাধ্যমে জানাও আমাকে। প্রত্যেকে প্রত্যেকে যারা যারা আছো প্রত্যেকে জানাও যে তোমাদের সিলেবাস রিগার্ডিং কোনো কিছু বুঝতে অসুবিধা আছে বা নেই। না, নেই স্যার। পূজা, শুভ, শবনাম, আচ্ছা, অল ওকে স্যার। সন্দীপ নেই, কি নরিন, আচ্ছা, প্রপাল, আচ্ছা, পিউ দত্ত নো। তাহলে চলো, তাহলে প্রথম কথা আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, দেখো এই চ্যাপ্টারের মধ্যে ঠিক 2 মিনিট আগে পিছিয়ে যাও। 2 মিনিট আগে তোমাকে আমি কি বললাম, তোমাকে আমি কথাটি বললাম কি যে রিপ্রোডাক্টিভ সিস্টেম বা রিপ্রোডাকশন নিয়ে তোমাদেরকে পরবর্তীতে আলোচনা করব। সেই পরবর্তী সময় হচ্ছে আজকে, এখন। তো সেই পরবর্তী সময়ের কথা যদি আমি বলেছি, প্রথম কথা তাহলে আজকের আমাদের আলোচ্য চ্যাপ্টারের নামটা কি? প্রথম কথা আমাদের আজকে আলোচ্য চ্যাপ্টারের নামটা হচ্ছে কি বলবো এখান থেকে, রিপ্রোডাকশন। তাহলে আলোচ্য চ্যাপ্টারের নাম বলো রিপ্রোডাকশন। হেডিং লেখো প্রত্যেকে, রিপ্রোডাকশন। তাহলে প্রথম কথা আমাকে আগে জানতে হবে যে রিপ্রোডাকশন মানে কি, বা রিপ্রোডাকশন বলতে তুমি কি বোঝো। তাহলে প্রথম কথা আমি যদি দেখেছি যে রিপ্রোডাকশন মানে কি, তাহলে কি বলবো, লেখো যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে, যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে জীব তার নিজ দেহ অংশ থেকে, জীব কি করছে, জীব তার নিজ দেহ অংশ থেকে, নিজ দেহ অংশ থেকে, দেহ অংশ থেকে কি হচ্ছে এখান থেকে বলো, দেহ অংশ থেকে নিজ সত্তা বিশিষ্ট, কি সত্তা বিশিষ্ট, নিজ সত্তা বিশিষ্ট, নিজ সত্তা বিশিষ্ট কি হচ্ছে, অপত্যের জন্ম দেয়। অপত্যের, অপত্যের কি হয়েছে এখান থেকে, অপত্যের জন্ম দেয়। তাকে আমরা কি বলবো, তাকে কি বলে না, তাকে রিপ্রোডাকশন বলা হয়। তাকে কি বলবো, তাকে কি বলবো, তাকে রিপ্রোডাকশন বলা হয়। তাকে রিপ্রোডাকশন বা জনন বলে, তাকে রিপ্রোডাকশন বা আমাদের জনন বলা হয়। ঠিক আছে, এখন এই যদি রিপ্রোডাকশনকে দেখেছি, তবে এই রিপ্রোডাকশন আমাদের কয় প্রকার ও কি, তবে এই রিপ্রোডাকশন আমাদের কয় প্রকার ও কি কি? রিপ্রোডাকশনের ক্ষেত্রে প্রথম কথা আমাদের যে জিনিসটা জানবে, 1 নম্বর জিনিসটা কি জানবে না, 1 নম্বর জিনিসটা জানবে হচ্ছে কি যে আমাদের রিপ্রোডাকশনের প্রকারভেদ। তাহলে এখান থেকে একটা হেডিং লেখো, ক্লাসিফিকেশন of reproduction, classification of reproduction। তাহলে যদি ক্লাসিফিকেশন অফ রিপ্রোডাকশনের গল্পকে দেখেছি, তাহলে কি বলবো না, এই ক্ষেত্রে আমাদের এই রিপ্রোডাকশনের যদি শ্রেণীবিভাগ করেছি, প্রথম কথা আমরা যে জিনিসটা পাবো সেই জিনিসটার নামটাকে বলে কি, অঙ্গজ জনন। নাম্বার 2 এর নামটাকে কি বলবো, নাম্বার 2 এর নামটাকে আমরা বলবো হচ্ছে কি না, আমাদের অযৌন জনন। নাম্বার 2 এর নামটাকে আমাদের কি বলবো, অযৌন জনন। নাম্বার 3 এর নামটাকে কি বলবো আমাদের, নাম্বার 3 এর নামটাকে বলবো আমাদের যৌন জনন। এবং নাম্বার 4 এর কথাকে আমরা কি বলবো, নাম্বার 4 এর কথাটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কি,
অপুংজনী জনন। নাম্বার 4 কথাটাকে আমরা কি বলবো? অপুংজনী জনন বলবো। তাহলে যদি আমরা এই 4টে জিনিসকে দেখেছি, তাহলে 4টে জিনিস কি কি না, 4টে জিনিস হচ্ছে এইগুলো, হচ্ছে আমাদের 4টে জিনিস। ক্লিয়ার হলো এখান থেকে? এইবার আমাদের কি বলবো এখান থেকে, যে আমাদের যদি এরকম 4টে জিনিস থেকে থাকে, তবে সেই ক্ষেত্রে আমাদের যদি প্রথম টপিকটাকে নিয়ে আলোচনা করেছি, তাহলে সেই জিনিসটা কি হবে? এক সেকেন্ড একটু ধরো লাইনটা। তাহলে আমাদের যদি দেখেছি যে আমাদের অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, অপুংজনী জনন। তাহলে দেখো এখানে একটা আমাদের যে ফিমেলদের দেহকে যদি এগ, মানে যেটাকে আমরা ডিম্বাণু বলছি, সেখানে যদি আমাদের মেল ক্যান্ডিডেটদের স্পার্ম যায়, তবে আমাদের একটা কি তৈরি হবে? তবে আমাদের একটা জাইগোট তৈরি হবে, এবং জাইগোট থেকে আমাদের এমব্রায়ো তৈরি হবে, এবং এমব্রায়ো থেকে আমাদের কি বলবো? বেবি তৈরি হবে। যেহেতু বিধাতার সৃষ্টিশালায় আমাদের মতো মানুষরা হলো শ্রেষ্ঠ উপহার বিধাতার সৃষ্টিশালায়, সেই ক্ষেত্রে সেইটার জন্য আমাদের এই যৌন জনন কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট জনন পদ্ধতি। তো শুধুমাত্র যৌন জনন মোস্ট ইম্পর্টেন্ট বললে তো হবে না, এইরকম করে প্রত্যেকটা জনন পদ্ধতিই তো আছে। তাহলে প্রথম কথা, আমাদের যেটা আজকের মানে মেন আলোচ্য বিষয়, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো অঙ্গজ জনন, যেটার আমাদের ইংরেজি টার্মটাকে আমরা কি বলবো? ভেজিটেটিভ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমি কি বলবো না, ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে যদি আমি দেখেছি, তাহলে মাথায় রাখবে, কি মাথায় রাখবে না, প্রথম কথা হচ্ছে এই জিনিসটাকে মেনলি দুই ভাগে ভাগ করা যায়। এই জিনিসটাকে মেনলি দুই ভাগে ভাগ করা যায়। কি কি না, একটার নামটাকে আমরা কি বলবো? একটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের প্রাকৃতিক, আর একটার নামটাকে আমরা কি বলবো? আর একটার নামটাকে আমরা বলবো হচ্ছে কৃত্রিম। তাহলে দুটো জিনিস গেল, একটার নাম প্রাকৃতিক আর একটার নাম গেল কৃত্রিম। এইবার এই যে প্রাকৃতিক আছে, এই প্রাকৃতিককে আমরা মেনলি 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? 1 নম্বরের নামটাকে আমাদের কি বলবো? 1 নম্বরের নামটাকে বলবো খণ্ডী ভবন। নাম্বার 2 এর নামটাকে বলবো কাণ্ডজ। নাম্বার 3-এর নামটাকে বলবো পত্রজ। নাম্বার 4-এর নামটাকে বলবো হচ্ছে আমাদের বুলবিল দ্বারা। নাম্বার 4-এর নামটাকে আমরা কি বলবো? নাম্বার 4-এর নামটাকে আমরা বলবো হচ্ছে কি বুলবিল দ্বারা। হয়েছে? এইবার আমাদের যদি খণ্ডী ভবন, কাণ্ডজ, পত্রজ ও বুলবিল দ্বারা এই জিনিসগুলোকে দেখানো থাকে, তবে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রত্যেকটার উদাহরণকে জানতে হবে। প্রত্যেকটার উদাহরণকে জানতে হবে। প্রত্যেকটার উদাহরণের ক্ষেত্রে যে দেখি খণ্ডী ভবন, খণ্ডী ভবন কার ক্ষেত্রে দেখা যায় না, মাথায় রাখবে আমাদের এই খণ্ডী ভবনটা দেখা যায় হচ্ছে তোমাদের স্পাইরোগাইরার ক্ষেত্রে। কার ক্ষেত্রে দেখা যায় বলো? স্পাইরোগাইরার ক্ষেত্রে। যদি কাণ্ডজের কথা বলেছি, তবে আমাদের এটা কোথায় দেখা যায়? তবে আমাদের আলুতে দেখা যায়। যদি আমাদের পত্রজের কথা দেখা যায়, তবে আমাদের এটা কোথায় দেখা যায় বলো? পত্রজের ক্ষেত্রে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে পাথরকুচিতে পাওয়া যায়। নাম্বার 4 যদি আমি বুলবিল দ্বারা দেখেছি, তবে সেটা আমাদের কোথায় পাওয়া যায়? তবে সেই জিনিসটা আমাদের যে চুপড়ি আলু আছে, সেই চুপড়ি আলুতে দেখা যায়। সেই জিনিসটা কোথায় দেখা যায়? সেই জিনিসটা হচ্ছে আমাদের চুপড়ি আলুতে দেখা যায়। ক্লিয়ার হলো? তাহলে মোট কথা আমরা যে জিনিসটা দেখলাম, সেই জিনিসটা কি দেখলাম না, সেই জিনিসটা দেখলাম হচ্ছে আমাদের এই টোটাল পার্টটাকে দেখলাম। এবার প্রশ্নটা কি না, এবার আমাদের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটার কথা মাথায় রাখো। কি মাথায় রাখো? যে স্যার কৃত্রিম যে জনন পদ্ধতি আছে বা অঙ্গজ জনন আছে, সেই কৃত্রিম অঙ্গজ জননকে কয় ভাগে ভাগ করা যায়? তাহলে প্রথম আমাদের কৃত্রিম অঙ্গজ জননের নামটা কি? প্রথম কৃত্রিম অঙ্গজ জননের নাম হলো শাখা কলম। নাম্বার 2 এর নামটাকে কি বলবো? নাম্বার 2 এর নামটাকে বলবো হচ্ছে দাবা কলম। নাম্বার 3 এর নামটাকে কি বলবো? আমাদের গুটি কলম। নাম্বার 3 এর নামটাকে কি বলবো? গুটি কলম। নিচে প্রত্যেকটা জায়গা রাখবে। নাম্বার 4 এর নামটাকে কি বললাম? নাম্বার 4 এর নামটাকে লিখলাম হচ্ছে জোর কলম। তার মানে আমি যদি তোমার সঙ্গে ডিল করতে বসেছি যে আমাদের কৃত্রিম পদ্ধতিতে যে অঙ্গজ জনন হয়ে থাকে, সেই অঙ্গজ জনন কি কি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কি বলবো? সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে বলবো হচ্ছে যে এটা। এবার কি, যদি আমাদের শাখা কলমের কথা আসে,
যদি আমাদের কি হয়েছে এখান থেকে, যদি আমাদের শাখা কলমের কথা আসে, তবে সেই ক্ষেত্রে আমাদের কি পাবো আর কি পাবো না? না, আমি যেটা পাবো, 1 নম্বর যে জিনিসটা পাবো, শাখা কলম কার ক্ষেত্রে দেখা যায়? না, শাখা কলম দেখতে পাওয়া যায় আমাদের গোলাপের ক্ষেত্রে পাওয়া যায়। কার ক্ষেত্রে? গোলাপের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দাবা কলম কার ক্ষেত্রে? দাবা কলম হচ্ছে লেবুর ক্ষেত্রে। গুটি কলম কার ক্ষেত্রে? না, গুটি কলম হচ্ছে আমের ক্ষেত্রে। জোড় কলম কার ক্ষেত্রে? জোড় কলম হচ্ছে আমাদের লিচুর ক্ষেত্রে। জোড় কলম কার ক্ষেত্রে বলো? জোড় কলম হচ্ছে আমাদের লিচুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তার মানে আমাদের এখান থেকে কি বলবো? না, বলবো হচ্ছে কি, আমাদের কোথায় কোন ধরনের জনন পদ্ধতি হচ্ছে এবং সেই জনন পদ্ধতির মধ্যে কি হচ্ছে কি হচ্ছে না সেইটা নিয়ে অঙ্গজ জননের টোটাল স্ট্রাকচারটা হচ্ছে এই। ক্লিয়ার? এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটা কি? দেখো, এটা হচ্ছে আমাদের ভেজিটেটিভ, অর্থাৎ কিভাবে হচ্ছে। এই ভেজিটেটিভের পরে এটা আমাদের কি? অঙ্গজ জনন। এটা আমাদের অযৌন জনন। এটা আমাদের যৌন জনন, যেখানে আমাদের দেখো পিতা মাতা সন্তান সন্ততি জাইগোট সমস্ত কিছু তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের অপুংজনী জনন। অর্থাৎ আমাদের 4টে যে জনন পদ্ধতি আছে, সেই 4টে জনন পদ্ধতির প্রসিডিওর কি, নাকি প্রত্যেকটা জিনিস এখানে দেখো ইনক্লুডেড করানো আছে, যাতে করে তুমি নিজে থেকে বুঝতে পারো কি বৃত্তান্ত। তাহলে তোমাদের যেখানে অঙ্গজ জনন শেষ হয়, সেখানে তোমাদের যে জিনিসটা শুরু হয়, সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি? অযৌন জনন। তাহলে এই যে অযৌন জননের কথা বললাম, এই অযৌন জননের মধ্যে প্রথম আমাদের যেই মানে ফুল কথা থাকে, সেই জিনিসটার নামটাকে আমাদের বলবো কি? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল PRODUCTION, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ তোমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা এখানে থাকলো। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথাকে যদি আমি দেখেছি, তাহলে আমাদের এখান থেকে কি বলবো? না, বলবো হচ্ছে কথাটাকে এইটুকুনি। কি কথা? যে আমাদের এই যে অযৌন জননের যে একক, এই অযৌন জননের একক কে আছে আমাদের রেণু। তার মানে যদি আমাদের এখান থেকে এককের কথাকে আলোচনা করেছি, তবে আমাদের এর এককের নামটা কি? এককের নামটা হয়ে গেল রেণু। হয়েছে এখান থেকে। নেক্সট আমরা কি বলবো? নেক্সট আমরা যে জিনিসটাকে বলবো কি, যে চলো আমাদের এই অযৌন জননকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে এটা হচ্ছে 2 ভাগে। একটার নাম গেল প্রাণী, আর একটার নাম গেল কি আমাদের? আর একটার নাম গেল আমাদের উদ্ভিদ। তাহলে যদি আমাদের প্রাণী থাকে, এই প্রাণীর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা থাকছে, সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হলো আমাদের বিভাজন দ্বারা। আর একটা যে জিনিস আছে, সেই জিনিসটার নামটা কি? করকোদ্গম দ্বারা। করকোদ্গম, করকোদ্গম দ্বারা। আর এইখানে যে জিনিসটা আসছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? পুনরুৎপাদন দ্বারা। সেইখানকার আমাদের যে নামটা আসছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? পুনরুৎপাদন দ্বারা বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে আমাদের 3টে জিনিস গেল। একটা জিনিসের নামটা কি? একটা জিনিসের নাম হচ্ছে এটা। নাম্বার 2 এর নামটা কি বলবো? করকোদ্গম দ্বারা। নাম্বার 3 হচ্ছে পুনরুৎপাদন দ্বারা। উদ্ভিদের ক্ষেত্রে যদি অযৌন জনন দেখতে পেয়েছো, সেই অযৌন জনন একমাত্র রেণু দ্বারা পসিবল। অযৌন জনন একমাত্র রেণু দ্বারা পসিবল। তাহলে এই যে রেণু দ্বারা পসিবল হয়ে থাকে, তার জন্য আমাদের এটা কি বলবো? বিভাজন কি? বিভাজন হচ্ছে আমাদের অ্যামিবা। করকোদ্গম দ্বারা যেটা হয়, তার নামটা কি? তার নামটা হলো হাইড্রা। নাম্বার 3 যদি আমাদের পুনরুৎপাদন দ্বারা হয়, তার নামটা কি? তার নামটা হলো আমাদের প্ল্যানেরিয়া। এবং রেণু দ্বারা যদি আমাদের কথাটি আসে, তবে তার নামটা কি? তবে তার নামটা হলো মিউকর। তবে তার নামটা কি হলো? তবে তার নাম হলো মিউকর। তাহলে প্রথম কোশ্চেন আমাদের এখান থেকে একবারে পার্ট টু পার্ট ভেঙে ভেঙে বলতে চেষ্টা করো, যে আমাদের এইখানে অযৌন জনন, যার নাম হলো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, একক যদি প্রশ্ন এসছে রেণু। প্রাণীদের প্রকারভেদ 3 প্রকার, উদ্ভিদের প্রকারভেদ মাত্র 1 প্রকার। কি কি? বিভাজন, করকোদ্গম, পুনরুৎপাদন, অ্যামিবা, হাইড্রা এবং পুনরুৎপাদন দ্বারা।
এবং এটা হচ্ছে কি রেণু দ্বারা হয়েছে এখান থেকে। এইবার কি হয়েছে এখান থেকে, না এবার যদি আমাদের দুটো জিনিস গেছে, কি কি জিনিস গেছে, 1 নম্বর এই যে রেণু রেণু বলে কথা বলছি তোমাদেরকে, এই রেণুকে যদি আমি দেখেছি, এই রেণুকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটার নামটাকে কি বলে, একটার নামটাকে বলে চল রেণু, আর একটার নামটাকে আমাদের কি বলে, আর একটার নামটাকে বলে আমাদের অচল রেণু। তা আমাদের যদি চল রেণুর কথাটি এসেছে, তবে সেই ক্ষেত্রে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই ক্ষেত্রে সেই জিনিসটার নামটাকে বলবো ভলভক্স। আর যদি আমাদের অচল রেণুর কথা এসেছে, তবে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে মিউকর। ঠিক আছে, তার মানে কি হলো, আমাদের এখান থেকে জাস্ট ডেটা হলো। ঠিক আছে, আমাদের এখান থেকে কি হলো, আমাদের এখান থেকে যে জিনিসটা গেল, সেই জিনিসটা কত বলে গেল, সেই জিনিসটা ডেটা গুলো আমার এখান থেকে জানা হলো। এবার আমাদের কি বলেছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমাদের যদি বলা হয়েছে কি, যদি বলা হয়েছে আমাদের এই যখন অযৌন জনন হচ্ছে, এই অযৌন জননের মধ্যে আরো দুটো পার্ট থাকে। একটা পার্টের নামটা কি, একটা পার্টের নামটা হলো আমাদের অন্তর্করক, আর একটা পার্টের নামটাকে আমরা কি বলবো, আর একটা পার্টের নামটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের বহিঃকরক। যদি আমাদের অন্তর্করক এবং বহিঃকরককে দেখেছি, তবে আমরা কি পাবো আর কি পাবো না। তাহলে প্রথম কথা, আমরা যদি অন্তর্করককে দেখেছি, তবে সেই ক্ষেত্রে 1 নম্বর দেহের ভেতরে তৈরি করো, তাহলে এটা কি আছে বলা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দেহের ভিতরে তৈরি করো। তাহলে এটা মোট কথা কোথায় দেখা যায়, এটা মোট কথা দেখা যায় হচ্ছে আমাদের আরশোলাতে দেখা যায়। আর যদি বহিঃকরক দেখা যায়, তবে এটা আমাদের কোথায় দেখা যায়, তবে এটা আমাদের হাইড্রাতে দেখা যায়। তবে এটা আমাদের কোথায় দেখা যায়, এটা আমাদের হাইড্রাতে দেখা যায়। তাহলে ইন জেনারেলি আমি যদি দেখেছি, তাহলে এখানটা করে আমরা কি বলবো, 1 নম্বর জিনিসটার নাম কি, আমাদের অন্তঃকরক কাদের দেখা যায়, আরশোলার। বহিঃকরক কিসে দেখা যায়, বহিঃকরক দেখা যায় হচ্ছে আমাদের হাইডা। বহিঃকরক কোথায় দেখা যায় বলো, বহিঃকরক দেখা যায় হচ্ছে আমাদের হাইডাতে। এইবার প্রশ্ন জিনিসটা কি হলো, যে আমাদের অন্তঃকরক বহিঃকরক ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু তো গেল হচ্ছে কোথায়, না সমস্ত কিছু গেল হচ্ছে আমাদের অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে। তাহলে আমাদের যেখানে অযৌন জনন, অযৌন জননের পরবর্তীতে যে জিনিসটা থাকবে, সেই জিনিসটাকে কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে যৌন জনন। তাহলে এইখানে মনে রাখবে, যে বিধাতার সৃষ্টিশালা শ্রেষ্ঠ উপহার হলো মানুষ, সেই শ্রেষ্ঠ উপহার মানুষের ক্ষেত্রে কি বলবো, না আমি যদি দেখেছি, কি দেখবো, যে এদের দেহে কি ধরনের জনন পদ্ধতি দেখা যায়। তাহলে মাথায় রাখবে, যে আমাদের এদের মধ্যে, এদের দেহে যে জনন পদ্ধতি দেখা যায়, সেই জনন পদ্ধতির নামটা হচ্ছে কি, না আমাদের যৌন জনন পদ্ধতি। যার ইংলিশ টার্মটাকে আমরা কি বলবো, যার ইংলিশ টার্মটাকে আমরা বলবো হচ্ছে ইংলিশে সেক্সুয়াল রিপ্রোডাকশন, ACX UL, সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে আমাদের এখান থেকে কি বলবো, সেক্সুয়াল রিপ্রোডাকশন মানেটা কি, না সেক্সুয়াল রিপ্রোডাকশন মানেটা হচ্ছে কি, 1 সেকেন্ড। আচ্ছা, গেল। তাহলে আমাদের কি গেল, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এইবার আমাদের যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননকে দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের এর একক কি, আমাদের এর একক কি। তাহলে এককের ক্ষেত্রে যদি আমি দেখেছি, তাহলে আমাদের এককের নামটা কি, এককের নামটা হলো আমাদের গ্যামেট। এইবার এই গ্যামেটের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা থাকছে, সেই জিনিসটার নামটা কি, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি, 1 নম্বর পয়েন্ট কি, 1 নম্বর পয়েন্ট যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে কি আমাদের সংশ্লেষ। নাম্বার 2 যে জিনিসটা আসছে, সেই জিনিসটার নামটা কি, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, নিষেক। তাহলে একটা জিনিসের নাম সংশ্লেষ,
আর একটা জিনিসের নাম গেল নিষেধ। তাহলে সংশ্লেষের যে বাংলা কথা, মানে সরি ইংরাজি কথা, সেই ইংরাজি কথার নামটা কি? সেই ইংরাজি কথার নামটাকে আমরা বলবো হচ্ছে এখান থেকে কনজুগেশন। সেই ইংরেজি কথার নামটাকে বলবো কনজুগেশন। নিষেকের যে কথা, তার যে নামটা আছে সেই নামটাকে আমরা কি বলবো এখান থেকে? সিনগ্যামি। নিষেকের যে টার্মটা আছে সেই টার্মটার নামটাকে আমরা কি বলবো? সেই টার্মটার নামটাকে আমরা বলবো সিনগ্যামি। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম গেল এটা, আর একটা জিনিসের নাম গেল ওটা। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার আমাদের কি বলবো এখান থেকে, যে আমাদের এইগুলো কি ইংরাজি টার্ম গুলো তোমাদের জানতে হবে। তাহলে নিষেকের ক্ষেত্রে যদি আমি দেখেছি, তবে আমরা কি কি পাবো? নিষেকের মধ্যে আমরা তিনটে জিনিস পাবো। একটা জিনিসের নামটাকে কি বলে? একটা জিনিসের নামটাকে বলবো আইসোগ্যামি। নাম্বার দুই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? অ্যানাইসোগ্যামি। নাম্বার তিন জিনিসটার নামটাকে আমরা কি বলবো? নাম্বার তিন জিনিসটার নামটাকে বলবো আমাদের উগ্যামি। তাহলে আমাদের এক্ষেত্রে কি গেল? আমাদের এখান থেকে তিনটে জিনিস গেল। একটা জিনিসের নাম কি? অ্যানাইসোগ্যামি। নাম্বার দুই গেল আইসোগ্যামি, এবং নাম্বার তিন গেল হচ্ছে আমাদের উগ্যামি। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এই যে যৌন জনন আছে, এই যৌন জনন কাকে বলে? তাহলে কি করে বলবো? তাহলে প্রথমত আগে তোমরা এখানে হেডিং লেখো কি বলে। প্রথমত তোমরা এখানে হেডিং লেখো যৌন জনন বলে। তাহলে যৌন জনন কাকে বলে? যদি আমাকে প্রশ্নটি তুমি করেছো, তাহলে উত্তর কি দেবে? একই গোষ্ঠীভুক্ত। একই কি ভুক্ত? না একই গোষ্ঠীভুক্ত ও হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট। ও কি? না ও হ্যাপ্লয়েড, পয়লয় অন্তস্থ একার্ড, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, ক্রোমোজোম বিশিষ্ট কি বলবো? পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট জনন কোষে মিলনের ফলে কি হয়েছে এখান থেকে? পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট, ও স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট কি হয়েছে এখান থেকে? না জনন কোষের মিলনের ফলে, জনন কোষের মিলনের ফলে, জনন কোষে কি হয়েছে? মিলনের ফলে কি হয়েছে? ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীবের পদ্ধতিকে, তাহলে কি বললাম এখান থেকে? ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কি হয়েছে আমাদের এখান থেকে? অপত্য জীবের সৃষ্টিকে, অপত্য জীবের সৃষ্টির পদ্ধতিকে কি বলে? অপত্য জীবের সৃষ্টির পদ্ধতিকে যেটা বলে, পদ্ধতিকে বলে হচ্ছে কি? না পদ্ধতিকে যৌন জনন বলে। তাহলে যৌন জনন কাকে বলে? না যৌন জনন বলে হচ্ছে আমাদের এই জিনিসটাকে। তাহলে একই গোষ্ঠীভুক্ত হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের ফলে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীবের যে সৃষ্টির পদ্ধতি আছে, সেই সৃষ্টির পদ্ধতিকে আমরা কি বলবো? সেই পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে আমাদের যৌন জনন। তাহলে যেখানে তোমার যৌন জননের এককটা কি? গ্যামেট। এবং এই যৌন জননের প্রথম যে ভাগ সংশ্লেষ। তাহলে আমাকে যদি এখন প্রশ্ন করেছো, কি প্রশ্ন করেছো? যে স্যার, এই যে সংশ্লেষ, এই সংশ্লেষ বলতে আমরা কি বুঝি? বা আমাদের ইংলিশ টার্মকে যদি আমি দেখেছি, বা কনজুগেশন বলতে আমরা কি বুঝি? তাহলে প্রথম কথা জিনিসটা কি বুঝি? এক নম্বর কি লেখো? যে সরল যৌন জনন পদ্ধতিতে, যে সরল যৌন জনন পদ্ধতিতে, যে সরল যৌন জনন পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন ধর্মী, কি বললাম কথা? একই প্রজাতিভুক্ত, একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন ধর্মী সচল আইসোগ্যামেটের মিলনের ফলে, সচল আইসোগ্যামেট, সচল আইসোগ্যামেটের মিলনের ফলে অস্থায়ী সংশ্লেষ নালীর মাধ্যমে, কিসের মাধ্যমে? না অস্থায়ী সংশ্লেষ নালী, অস্থায়ী সংশ্লেষ নালীর মাধ্যমে
অস্থায়ী সংশ্লেষ নালীর মাধ্যমে পরস্পর মিলিত হয়ে জাইগোস্পর গঠন করে। কি মিলিত হয়ে? না পরস্পর মিলিত হয়ে, পরস্পর কি হয়ে বলো? পরস্পর মিলিত হয়ে জাইগোস্পর গঠন করে, তাকে কি বলে? সংশ্লেষ বলে। তাকে কি বলে? পরস্পর মিলিত হয়ে জাইগোস্পোর গঠন করে, তাকে আমরা কি বলবো? তাকে বলে হচ্ছে কি? তাকে সংশ্লেষ বলে। তাকে কি বলে বলো? তাকে সংশ্লেষ বলে। এখন প্রশ্ন হলো, এই যে সংশ্লেষটা, এই সংশ্লেষটা দেখা যায় কোন প্রাণীর ক্ষেত্রে? অর্থাৎ এই সংশ্লেষের উদাহরণ কি আছে? না সংশ্লেষের উদাহরণ যেটা আছে, সেই জিনিসটার নামটাকে বলে কি? সেই জিনিসটার নামটাকে বলে হচ্ছে কি? আমাদের স্পাইরোগাইরা। ঠিক আছে। নাম্বার 2 এর নামটা কি? নাম্বার 2 এর নামটাকে আমরা কি বলবো? আমাদের প্যারামেসিয়াম। নাম্বার 2 এর নামটাকে আমাদের কি বলবো বলো? নাম্বার 2 এর নামটাকে আমরা বলবো হচ্ছে কি? আমাদের প্যারামেসিয়াম। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটো জিনিস গেল। একটা জিনিসের নাম গেল সংশ্লেষ, আর একটা জিনিসের নামটা কি গেল আমাদের বলো? একটা জিনিসের নামটা গেল হচ্ছে প্যারামেসিয়াম। ক্লিয়ার না? ক্লিয়ার না? হলো। মানে সংশ্লেষের উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা, আর একটা নামটাকে কি বলবো? আর একটা নামটাকে বলবো হচ্ছে প্যারামেসিয়াম। ক্লিয়ার হয়েছে? এর পরবর্তীতে আমাদের কি আছে? না এর পরবর্তীতে আমাদের যে অপর পার্টটি থাকে, সেই অপর পার্টটার নামটাকে কি বলে? অপর পার্টটার নামটা হচ্ছে নিষেক। নিষেকের ক্ষেত্রে কি বলবে? তা নিষেক কাকে বলে স্যার, যদি আমাকে একটুখানি বলেন। তাহলে এখানে লেখো, যে যৌন জনন পদ্ধতিতে, যে যৌন জনন পদ্ধতিতে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়। কি কি গ্যামেট আছে আমার এখান থেকে? না পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট, ও স্ত্রী গ্যামেট এখান থেকে কি হয়েছে? না স্থায়ীভাবে, এখান থেকে কি বলবো? এখান থেকে স্থায়ীভাবে মিলিত হয়ে, স্থায়ীভাবে কি হয়েছে? এখান থেকে স্থায়ীভাবে মিলিত হয়ে নতুন জীব সৃষ্টি করে। নতুন জীব সৃষ্টি করবে, তাকে আমরা কি বলবো? নতুন জীব সৃষ্টি করে, তাকে কি বলে? তাকে নিষেক বলে। তাকে কি বলে বলো? তাকে নিষেক বলে। তাহলে নিষেক কাকে বলে? নিষেক বলে হচ্ছে আমাদের এই জিনিসটাকে বলে এখান থেকে। ক্লিয়ার হলো? এবার আমাদের কি বলবো এখান থেকে? যে নিষেক যদি বলে, তবে সেই ক্ষেত্রে আমাদের এই নিষেককে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? না নিষেককে যখন তুমি ভাগ করছো, তখন এর 3টে ভাগ। কি কি গো? কি কি স্যার? তাহলে একটার নামটাকে কি বলে? আইসোগ্যামি। নাম্বার 2 এর নামটাকে কি বলে? নাম্বার 2 এর নামটাকে বলে হচ্ছে আমাদের অ্যানাইসোগ্যামি। নাম্বার 3 এর নামটাকে আমাদের কি বলে? নাম্বার 3 এর নামটাকে বলে হচ্ছে আমাদের ওগ্যামি। তাহলে আমাদের 3টে পার্ট গেল। একটার নাম অ্যানাইসোগ্যামি, আইসোগ্যামি, একটার নাম অ্যানাইসোগ্যামি, নাম্বার 3 এর নাম হচ্ছে ওগ্যামি। তাহলে প্রথম যদি আমি দেখেছি যে আইসোগ্যামি কাকে বলে, তাহলে সেই জিনিসটাকে কি বলবো? না আইসোগ্যামি বলে হচ্ছে এই জিনিসটাকে, যে আমাদের আকার এবং আয়তনে এক। তার মানে কি বলবো? আমাদের এখান থেকে পাতি বাংলা কথা লেখো, আকার ও আয়তন সেম, আকার ও আয়তন একই। ঠিক আছে, বুঝতে পারলে? নাম্বার 2 কি? আকার এক কিন্তু আয়তন ভিন্ন। তাহলে এখান থেকে লেখা হচ্ছে কি আকার এক ও আয়তন ভিন্ন, আয়তন ভিন্ন। এই জিনিসটাকে আমাদের কি বলে? এই জিনিসটাকে বলে হচ্ছে কি না আমাদের অ্যানাইসোগ্যামি। হয়েছে এখান থেকে। নাম্বার 3 এর নামটাকে কি বলবো? নাম্বার 3 এর নামটাকে আমাদের বলবো হচ্ছে কি, যে আমাদের উগ্যামি কাকে বলে? না উগ্যামি বলে হচ্ছে কাকে? যে আকার ও আয়তন আলাদা। তাহলে আমাদের আকার ও আয়তন দুটোই আলাদা। আকার ও আয়তন যদি আমাদের ভিন্ন থাকে, তবে আমাদের সেই জিনিসটাকে আমাদের কি বলবো? তবে সেই জিনিসটাকে আমাদের কি বলবো বলো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের উগ্যামি বলবো। সেই জিনিসটাকে বলবো হচ্ছে উগ্যামি বলবো। এখন প্রশ্ন হলো কি, কি যে আমাদের আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং ওগ্যামি, এই যে আমাদের 3টে জিনিস আছে, এই 3টে জিনিসের ক্ষেত্রে আমাদের কি কি উদাহরণ থাকে?
প্রথম কথা, যে জিনিসটা উদাহরণ থাকবে 1 নম্বর, 1 নম্বর কি উদাহরণ থাকবে বলো? 1 নম্বর যেটা উদাহরণ থাকবে যে আমাদের এর উদাহরণ হচ্ছে কি না, এর উদাহরণ হচ্ছে আমাদের মিউকর ও মনোসিস্টিস, মনোসিস্টিস হয়েছে এখান থেকে। নাম্বার 2 এর মিউকর, করলা বাবা মিউকর, ঠিক আছে। এখান থেকে নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে আমাদের এখান থেকে কি বলবো, এখান থেকে ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস, ঠিক আছে। আর এই 3 নম্বর জিনিসটা কি বলবো, এই 3 নম্বর জিনিসটার নামটাকে কি বলবো, মানুষ। আর এই দিকটা কি বলবো, কি মাছ, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমাদের কি বলবো, মানুষ ও মাছ। তাহলে এই জিনিসটা হলো এখান থেকে কি, যে মানুষ ও মাছ হচ্ছে আমাদের উগ্যামের উদাহরণ। তাহলে এই জায়গাটা করে কি কি দেখলে তোমরা, এই জায়গাটা করে তোমরা দেখলে নাম্বার 1 যে আমাদের যৌন জনন পদ্ধতিতে কি কি থাকছে, কি কি থাকছে না, ইত্যাদি প্রভৃতি টোটাল জিনিসটাকে কিন্তু তোমরা দেখতে পারলে, ক্লিয়ার হয়েছে। এবং আমাদের এর মধ্যে আইসোগ্যামি কি, অ্যানাইসোগ্যামি কি এবং উগ্যামি কি সেটাও দেখতে পারলে। তাহলে এইটুকুনি সম্বন্ধে বলো তো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি, একটুখানি আমাকে বলো। স্যার স্ক্রিন দেখান, স্ক্রিন তো বাবা দেখাচ্ছি, স্ক্রিন নিয়ে তো কোনো শবনমের কোনো অসুবিধা হওয়ার কথা না। প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানো যে যেটুকু যা পড়ানো হলো সেইটুকুনি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি। দেখো ইন জেনারেলি, হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা রোহসান, আর কেউ কিছু? হ্যাঁ স্যার, কণা, বুঝতে পেরেছো নৌরিন। দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে যারা যারা ক্লাস করছো প্রত্যেকটা, হ্যাপিও বলো তোমার কি বলার আছে কমেন্টের মাধ্যমে তুমি বলতে পারো। প্রত্যেকটা ছেলে মেয়ে যারা যারা ক্লাস করছো তাদের ক্ষেত্রে একটাই কথা, যে প্রত্যেকে কিন্তু এই জিনিসটাকে খাতায় নোট করবে। যদি তুমি খাতায় নোট না করো তাহলে কিন্তু এই জিনিসটা, তুমি যতগুলো কথা বলছি সব কথা তুমি কিন্তু মনে রাখতে পারবে না। এবার তুমি বলছো স্যার এটার কি নোটস পিডিএফ পাওয়া যাবে না? নোটস পিডিএফ এর যখন কথা উঠলো তখন আমি একবার বলেই রাখি, নোটস পিডিএফ এর মধ্যে এই যে তোমাদেরকে আমি পড়াচ্ছি ছবি আছে যেই পার্টটাই, এইটা দ্বারা যেটা আমার হ্যান্ড রিটেন নোটস, হ্যান্ড রিটেন নোটস তোমরা পাচ্ছ, যার মধ্যে তোমাদেরকে ইংরাজি বাংলা প্রত্যেকটা দেখো সেপারেট ভাষায়, হ্যাঁ সেখানে প্রত্যেকটা ভাষায় কি, প্রত্যেকটি ভাষাতে তোমাদের সেটা থাকছে। এবং এটা ছাড়াও তোমাদের কাছে একটা প্রিন্টেড নোট যাবে। প্রিন্টেড নোট মানে কি, যেটা তোমরা যেমন বই পড়ো সেই বই পড়ার সময় যেমন থাকে, সেই বই পড়ার মতো একটা একটা পুরো চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা টপিক ওয়াইজ নোট থাকবে। অর্থাৎ কি, চ্যাপ্টারের মধ্যে টপিক ওয়াইজ নোট থাকবে এবং সেই নোটটি তোমাদের বাই ল্যাঙ্গুয়েজেল হবে। বাই ল্যাঙ্গুয়েজেল মানে কি, বাংলা এবং ইংরাজি বোথ ভার্সনে থাকবে। অর্থাৎ কোনো ছেলে মেয়ে যদি কোনো একটা টার্মকে ইংরাজিতে বুঝতে অসুবিধা হচ্ছে সে বাংলায় দেখে নিতে পারবে, বা কোনো ছেলে বা মেয়ে যদি মনে করেছে না বাংলা জানার পাশাপাশি আমার ইংরাজি টার্মটাকেও জেনে রাখাটা ইম্পর্টেন্ট আর দরকার, এসেন্সিয়াল, তবে তার ক্ষেত্রেও সেই অপশনটি থাকছে। কাজেই কাজে প্রত্যেকটা নোটস পিডিএফ কিন্তু আমাদের বাংলা ইংরেজি থাকবে। ইভেনচুয়ালি তোমাদের যে কোশ্চেন অ্যান্সার হবে সেই কোশ্চেন অ্যান্সারও কিন্তু তোমাদের কি হবে, কোশ্চেন অ্যান্সারও কিন্তু তোমাদের কিন্তু বাংলা ইংরাজি এই দুটো ভাষাতেই হবে। কোশ্চেন অ্যান্সার যখন আমি করাবো তখন তুমি দেখতে পারবে যে কিরকম কি বৃত্তান্ত না বৃত্তান্ত ইত্যাদি প্রভৃতি, বাট প্রত্যেকটা জিনিস বাংলা ইংরাজিতে হবে এবং প্রত্যেকটা জিনিসের ডেসক্রিপটিভ নোট থাকবে, সেটা কিন্তু প্রিন্টেড কপির নোট। আচ্ছা কি বলছি স্যার, কি ভিউ বললাম আমি বুঝতে পারলাম না ঠিক, একটু বাংলায় লিখে যদি বলতে পারো তাহলে ভালো হয়। ওকে, তাহলে গেল এটা। তাহলে প্রথম কথা আমি যে জিনিসটা পারলাম সেই জিনিসটা হচ্ছে আমাদের এইটুকুনি। এবং তোমাদের মধ্যে যারা যারা এই যে ক্লাসটি করছো এই ক্লাসটির ক্ষেত্রে মাথায় রাখবে, কেউ তোমরা 100% না, তোমাদের মধ্যে থেকে যদি তোমরা আমাকে 80% দাও তবে আমি তোমাকে এইটুকুনি অ্যাসিউরেন্স দিতে পারি যে আমি আমার 20% দিয়ে
কি করব না, তোমাদেরকে 100% করে দেওয়ার চেষ্টা করব। কথাটাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কেউ আমরা 100% নয়, ওকে? তো সেই জায়গা থেকে পরবর্তীতে আমাদের কি গেল, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং ওগ্যামি। এইবার যে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং ওগ্যামি থাকছে, এই আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ওগ্যামির পরবর্তীতে যখন আমি পাচ্ছি, কি পাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করো। 1 নম্বর, 1 নম্বর জিনিসটার নামটা কি? 1 নম্বর যে জিনিসটা আছে সেই জিনিসটা কি, একটা স্টার পয়েন্ট দিয়ে লিখে রাখো। কি লিখবে স্টার পয়েন্ট দিয়ে? লেখো যে, লেখো এইভাবে, কেঁচো উভলিঙ্গ হওয়া সত্ত্বেও ইতর পরাগযোগে নিষেধ করে। তাহলে কেঁচো উভলিঙ্গ হওয়া সত্ত্বেও ইতর নিষেধ করে। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করেছি, কি প্রশ্ন করেছি? কেঁচো উভলিঙ্গ হওয়া সত্ত্বেও ইতর পরাগযোগ করে। তার মানে আমি যদি প্রশ্ন করা হয়েছে এরকম, যে কি রকম, যে ইতর পরাগযোগ করে কে? ইতর পরাগযোগ করে হচ্ছে আমাদের কেঁচো। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এবং কথাটি মাথায় রাখবে, কি মাথায় রাখবে আর একটা কথা, যে যখনই আমাদের এই রকম যৌন জননকে তোমরা পড়বে, কি বললে কথাটা, যখনই তোমরা আমাদের এই যৌন জননকে পড়বে, এই যৌন জননকে মেনলি বা প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যৌন জননকে মেনলি বা প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে কি স্পারমাটোজেনেসিস, জেনেসিস, স্পারমাটোজেনেসিস হয়েছে এখান থেকে। আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? উজেনেসিস, উজেনেসিস হয়েছে এখান থেকে। তাহলে স্পারমাটোজেনেসিসের কথা যদি আমি বলেছি, তাহলে আমি এখান থেকে কি পাবো না, স্পারমাটোজেনেসিসের কথা যদি আমি দেখেছি এখান থেকে, তাহলে এখানে মনে রাখবে যে শুক্রাণু সৃষ্টির পদ্ধতিকে, কি পদ্ধতিকে বলো না, শুক্রাণু সৃষ্টির পদ্ধতি। শুক্রাণু সৃষ্টির যে পদ্ধতি, এই শুক্রাণু সৃষ্টির পদ্ধতিকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে কি পদ্ধতিকে স্পারমাটোজেনেসিস বলে। কি বলে? স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস বলে, স্পারমাটোজেনেসিস বলে। হয়েছে এখান থেকে। উজেনাসিসের ক্ষেত্রে আমরা কি আলোচনা করব না, উজেনাসিসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা কি? লেখো ওজেনেসিসের ক্ষেত্রে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে, ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে আমরা কি বলবো? ডিম্বাণু সৃষ্টি, সে একই কথা গেল। উৎপাদন যে পদ্ধতি আছে, উৎপাদন পদ্ধতিকে কি বলা হয়? পদ্ধতিকে আমাদের জেনেসিস, জেনেসিস বলে। তাহলে জেনেসিস কাকে বলে না, জেনেসিস বলে হচ্ছে আমাদের এই জিনিসটাকে বলে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে ক্লিয়ার হলো, একটা জিনিসের নাম গেল স্পারমাটোজেনেসিস, আর একটা জিনিসের নামটা কি গেল, আর একটা জিনিসের নামটা কি গেল হচ্ছে আমাদের ওজেনেসিস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার আমাদের কি জিনিসটা থাকছে, যে আমাদের যখন স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস থাকবে, মাথায় রাখবে যে আমাদের এই যে যৌন জননী হলো একমাত্র জনন পদ্ধতি যেখানে আমাদের কি দেখা যায়, যেখানে আমাদের প্রকরণ দেখা যায়, যেখানে আমাদের কি দেখা যায়, প্রকরণ দেখা যায়, প্রকরণ দেখা যায়। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে আমাদের এখান থেকে কি পাওলা, আমি এখান থেকে এই জিনিসগুলো পেলাম। ক্লিয়ার? তাহলে আমাদের তাহলে 3 রকমের জনন পদ্ধতি কমপ্লিট হলো। আমাদের এখানে কি কমপ্লিট হলো? 3 রকমের জনন পদ্ধতি কমপ্লিট হলো। কি কি? অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। আমাদের 3 রকমের পদ্ধতি কমপ্লিট হলো। 3 রকমের পদ্ধতি যেখানে কমপ্লিট হয়, আমাদের দেখো লাস্ট একটা যে জিনিস আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি, যে অপুংজনী জনন। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো বলো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি অপুংজনী জনন। তাহলে প্রথম কথা যদি আমি তোমার সঙ্গে আলোচনা করেছি কি নিয়ে, অপুংজনী জনন নিয়ে, তাহলে তুমি কি জানো বা জানো না সেইটা নিয়ে একটু আলোচনা করি। চলো দেখো, অপুংজনী জননের ক্ষেত্রে যদি আমি তোমার সঙ্গে ডিল করতে বসেছি, তবে প্রথম কথা আমাকে জানতে হবে যে এই অপুংজনী জননের ক্ষেত্রে
অপুংজনী জননের সংজ্ঞাটা কি? তাহলে অপুংজনী জননের সংজ্ঞাটাকে যদি আমি দেখতে চেয়েছি তাহলে কি পাবে তুমি এখান থেকে? 1 নম্বর। 1 নম্বর কি না, 1 নম্বর যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে বলবো হচ্ছে কি, যে প্রাকৃতিক নিয়মে অর্থাৎ বাহ্যিক উদ্দীপক ছাড়া। তাহলে এখানটা করে কথাটা লেখো, প্রাকৃতিক নিয়মে অর্থাৎ বাহ্যিক উদ্দীপক ছাড়া এক সেকেন্ড। প্রাকৃতিক নিয়মে বা বাহ্যিক উদ্দীপক ছাড়া যদি আমি দেখেছি তোমাকে এখান থেকে, তাহলে কি পাবে না, পাবে 1 নম্বর জিনিস যেটা, সেটা কি, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি, অনিষিক্ত ডিম্বাণু, অনিষিক্ত ডিম্বাণু থেকে, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি যে ভ্রূণ উৎপাদন পদ্ধতি, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ উৎপাদন পদ্ধতি, ভ্রূণ উৎপাদন পদ্ধতি, উৎপাদন যে পদ্ধতি আছে সেই উৎপাদন পদ্ধতিকে কি বলে? উৎপাদন পদ্ধতিকে বলা হচ্ছে আমাদের কি, অপুংজনী জনন বলে। এই পদ্ধতিকে কি বলে? অপুংজনী জনন বলে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এইবার দেখো অপুংজনী জনন কি হয়েছে, এইরকম যে নর্মালি হচ্ছে, অপুংজনী জননটা কি হচ্ছে, যে আমাদের যে নর্মালি হচ্ছে, এই নর্মালি যখন হচ্ছে একে আমরা কি বলবো, এই অপুংজনী জনন যেগুলি নর্মালি হচ্ছে সেইগুলোকে বলা হচ্ছে আমাদের স্বাভাবিক অপুংজনী। সেই জিনিসটাকে আমাদের কি বলে? স্বাভাবিক অপুংজনী। এই যে স্বাভাবিক অপুংজনী আছে, এটা কাদের ক্ষেত্রে দেখা যায় না, এটা আমাদের দেখা যায় হচ্ছে, আমাদের মেনলি দেখা যায় হচ্ছে আমাদের পুরুষ মৌমাছির ক্ষেত্রে দেখা যায়। আর নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের বোলতার ক্ষেত্রে দেখা যায়। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা হচ্ছে আমার বোলতার ক্ষেত্রে দেখা যায়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার 2, নাম্বার 2 কি, যদি আমাদের এখানে কৃত্রিম অপুংজনির কথা আসে, নাম্বার 2 এর কথা কি বলবো আমাদের এখান থেকে, যদি আমাদের কৃত্রিম অপুংজনির গল্প আসে, কৃত্রিম অপুংজনির গল্প কি এখান থেকে না, বাহ্যিক প্রভাবকের দ্বারা অপুংজনি ঘটলে। তার মানে কি হয়েছে এখান থেকে লিখে রাখো, যে বাহ্যিক উদ্দীপকের দ্বারা অপুংজনি ঘটলে, অপুংজনি ঘটলে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে আমাদের কি, কৃত্রিম অপুংজনি বলা হয়। তাকে কি বলে? তাকে কৃত্রিম অপুংজনি বলে, তাকে কৃত্রিম অপুংজনি বলে। ঠিক আছে, তাহলে কৃত্রিম অপুংজনির যদি উদাহরণকে আমি দেখেছি, তবে আমাদের কি বলবো এখান থেকে, তবে আমি বলবো হচ্ছে উভচর। তবে আমি কি বলবো? উভচর। নাম্বার 2 এর নাম হলো পক্ষী, নাম্বার 3 এর নাম হলো শামুক। নাম্বার 3 এর নামটাকে কি বলবো? শামুক। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে আমাদের 3টে জিনিস গেল, একটার নাম উভচর, একটার নাম গেল পক্ষী, আর একটা জিনিসের নাম গেল হচ্ছে শামুক। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে বলবো হচ্ছে আমাদের অপুংজনী জনন। এইবার যদি এটা আমাদের নট অনলি প্রাণীর মধ্যে আটকে না থেকে, এটা যদি আমাদের উদ্ভিদের ক্ষেত্রে আমি দেখেছি, তবে সেই জিনিসটাকে আমাদের কি বলবো না, তবে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, 1 নম্বর কি না, এক যে পয়েন্ট আছে সেই পয়েন্টের নামটাকে আমরা বলবো হচ্ছে কি, যে পার্থেনোকার্পি। তাহলে প্রশ্ন যদি এরকম আসে যে পার্থেনোকার্পি কাকে বলে, না এখান থেকে মাথায় রাখবে যে পার্থেনোকার্পি বলে হচ্ছে আমাদের কোন জিনিসটাকে, লেখো হরমোন প্রয়োগের নিষেধ ছাড়া। কি প্রয়োগে? না হরমোন প্রয়োগে, হরমোন প্রয়োগে কি ছাড়া গো, না হরমোন প্রয়োগে নিষেক ছাড়া, নিষেক ছাড়া,
নিষেক ছাড়া কি না বীজহীন ফল উৎপাদন পদ্ধতিকে, বীজহীন, তাহলে এখান থেকে লিখে রাখো বীজহীন ফল উৎপাদন পদ্ধতিকে কি বলে, ফল উৎপাদন যে পদ্ধতি আছে সেই ফল উৎপাদন পদ্ধতিকে কি বলে, উৎপাদন পদ্ধতিকে বলা হচ্ছে আমাদের পার্থেনোকার্পি বলে। এটাকে কি বলে, এই জিনিসটাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি বলা হয়। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? এই জিনিসটাকে কি বলা হচ্ছে, পার্থেনোকার্পি বলা হয়। তাহলে ইন জেনারেলি আমরা কি দেখলাম, তাহলে এটা কোথায় কোথায় আমাদের দেখতে পাওয়া যায়? তাহলে প্রথম কথা আমি যদি দেখেছি এখান থেকে 1 নম্বর নাম, 1 নম্বর নামটা কি, কি যে পার্থেনোকার্পি আমাদের দেখা যায় কোথায়, না আঙুরে দেখা যায়। নাম্বার 2 কোথায় দেখা যায়, আপেলে দেখা যায়। নাম্বার 2 কোথায় দেখা যায়, নাম্বার 2 আমাদের কলাতে দেখা যায়। ইত্যাদি জায়গাতে আমাদের কি হয়েছে, ইত্যাদি জায়গাতে আমাদের জিনিসটা দেখা যায়। তাহলে আমাদের 3টে জিনিস গেল। একটা জিনিসের নাম গেল হচ্ছে কি, আমাদের মানে হরমোন প্রয়োগের দ্বারা বীজহীন যে ফল উৎপাদন হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা পার্থেনোকার্পি বলবো। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার, ক্লিয়ার না, ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের ক্লিয়ার। ঠিক আছে, 1 নম্বর হয়ে গেল। তাহলে এখান থেকে হলো জিনিসটা। এর পরবর্তীতে আমাদের তাহলে কি দেখা গেল, আমাদের দেখো জিনিস যেটা হলো সেটা হচ্ছে কি 4 রকমের জনন পদ্ধতি পড়ানো হলো। তাহলে তোমরা আমাকে বলো তো, যে 4 রকম জনন পদ্ধতি প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি? একটুখানি কমেন্ট করে জানাবে। 4 রকমের জনন পদ্ধতি প্রত্যেকে বুঝতে পেরেছো না পারোনি? আচ্ছা, বুঝতে পেরেছো? পেরেছি, আচ্ছা শবনম, আচ্ছা নরেন। আচ্ছা, তাহলে দেখো মোটামুটি তোমরা এখানে বুঝতে পারলে। এবার কি হচ্ছে, এই জিনিসটা কতটা বুঝেছো সেই বোঝা নিয়ে এইবার তোমাদের কি হবে, তোমাদের সঙ্গে আমার আলোচনা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে আলোচনা হবে কি নিয়ে, তা তোমাদের সঙ্গে আলোচনা হচ্ছে আমাদের হবে কোশ্চেন অ্যান্সার নিয়ে। তাহলে প্রথম কথা চলে এসো তোমার প্রথম কোশ্চেন। কি বলেছে কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমরা কিন্তু প্রত্যেকে উত্তর দিতে পারবে। তাহলে প্রথম কোশ্চেন কি বলেছে, যে হোয়াট ইজ দ্য মোড অফ দি রিপ্রোডাকশন অফ অ্যামিবা। অর্থাৎ আমাকেও যদি বলেছে যে অ্যামিবার প্রজননের ধরন কি, অপশন এ বাইনারি ফিউশন বা দ্বিখণ্ডন, অপশন বি বার্ডিং বা অঙ্কুরোদ্গম, অপশন সি ফ্র্যাগমেশন বা খণ্ডিতকরণ, অপশন ডি স্পোর ফরমেশন বা স্পোর গঠন। তাহলে কি উত্তর হবে প্রত্যেকে বলো। উত্তর দেখো, ইলোরা লিখেছে, উলেরা হচ্ছে উত্তর এ, অর্থাৎ বাইনারি ফিউশন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে একটা জিনিসকে লক্ষ্য করবে যে প্রত্যেকটা কোশ্চেন এবং অপশন, দেখো ইচ কোশ্চেন এন্ড অপশন কিন্তু আমাদের বাংলায় লেখা আছে এবং ইংরেজিতে লেখা আছে। অর্থাৎ তোমার পরীক্ষার হলে পরীক্ষার দিন কোশ্চেনটি যে ভাষাতেই আসুক না কেন, তুমি যাতে তার সঠিক উত্তর করে আসতে পারো, এইটার জন্য কিন্তু আমাদের দুটো ভাষাতেই লেখানো হয়েছে। ওকে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে কি হুইচ প্রসেস প্রডিউস গ্যামেট, গ্যামেট বা জনন কোষ কোন প্রক্রিয়ায় তৈরি হয়। অপশন এ মাইটোসিস প্রক্রিয়ায়, অপশন বি মিওসিস প্রক্রিয়ায়, অপশন সি বাইনারি ফিউশন বা দ্বিখণ্ডন প্রক্রিয়ায়, অপশন ডি নিশক্তিকরণ, সরি ফার্টিলাইজেশন বা নিশক্তিকরণ পদ্ধতিতে। তাহলে আমাদের এক্ষেত্রে প্রত্যেকে জানো কি, জানো যে আমাদের গ্যামেট প্রডিউসড হয় তখনই যখন আমাদের মিওসিস কোষ বিভাজন হয়। মানে আমরা যদি কোষ বিভাজনকে নিয়ে একটুখানি ভেবেছি বা চিন্তা করে দেখেছি, তাহলে দেখবে আমাদের এই কোষ বিভাজনকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে গো? 1 নম্বরের নামটা কি, 1 নম্বরের নামটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইটোসিস, যেটা মূলত আমাদের নিম্ন শ্রেণীর প্রাণীদের দেখা যায়। তারপরে কি হয়েছে,
অ্যামাইটোসিসের পরে হয়ে গেল মাইটোসিস, যেটাকে আমাদের সমবিভাজন, ঠিক আছে। এবং তার পরবর্তীতে যে জিনিসটা থাকে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মিওসিস, ঠিক আছে। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো, সেই জিনিসটার নামটাকে বলবো মিওসিস। ক্লিয়ার? চলো তাহলে উত্তর হয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কি কোশ্চেন? হুইচ অফ দি ফলোইং অর্গানিজম ইজ ইউনিসেলুলার? অর্থাৎ কি, নিম্নলিখিত কোনটি এককোষী জীব? অপশন এ অ্যামিবা, অপশন বি মানুষ, অপশন সি ডগ বা কুকুর, অপশন সি ফিশ। তাহলে এখানে আমাদের কি উত্তর হবে? দেখো, অ্যামিবা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা স্যার, অ্যামিবা ছাড়া আর কি কি হতে পারে? না, অ্যামিবা ছাড়া আর যে জিনিসগুলো হতে পারে, আমাদের ব্যাকটেরিয়া হতে পারে, আমাদের এখান থেকে ইউগ্লিনা হতে পারে, আমাদের এখান থেকে কি হতে পারে, ইউগ্লিনা হতে পারে, আমাদের এখান থেকে ইস্ট হতে পারে, আমাদের এখান থেকে ডায়াটাম হতে পারে, এবং আমাদের আরো আরো অন্যান্য ডায়াটাম হতে পারে, এবং ইত্যাদি প্রভৃতি হতে পারে। তাহলে এই যে জিনিসগুলো গেল, এই জিনিসগুলোকে আমরা কি বলবো, এই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে এটা বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তার মানে আমাদের এগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে আমাদের ইউনিসেলুলার বা এককোষী জীব। কি বললাম? ইউনিসেলুলার বা এককোষী জীব। এর পরবর্তীকালে আমাদের কি কোশ্চেন আছে, নিজেরা বলো একটুখানি। হোয়ার ডাজ দ্য ফার্টিলাইজেশন অকার ইন হিউম্যান? মানুষের নিঃশক্তিকরণ কোথায় ঘটে? ইউটেরাসে, ওভারিতে, ফ্যালপোইয়ান টিউবে, না আমাদের কার্ভিক্সে বা সার্ভিক্সে ঘটে? কারণ আমাদের এখান থেকে মাথায় রাখবে কি, যে ইন জেনারেলি যদি আমাদের বলা হয়েছে, এতে মেনলি আমাদের যে ফার্টিলাইজেশন ঘটে, ফার্টিলাইজেশন আমাদের ফ্যালপোপিয়ান টিউবে ঘটে। এবং ফ্যালপোপিয়ান টিউবের মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ফ্যালপোপিয়ান টিউবের মধ্যে কোথায় ঘটে, তাহলে এখান থেকে মনে রাখবে অ্যাম্পুলাতে। কিসে? অ্যাম্পুলাতে, AMPULLA, অ্যাম্পুলাতে আমাদের কিন্তু কি হয়, অ্যাম্পুলাতে আমাদের কিন্তু এই জিনিসটা ঘটে। কি ঘটে? না আমাদের ফার্টিলাইজেশন ঘটে। ক্লিয়ার? চলো, হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন? অর্থাৎ আমাকে যদি বলা হয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের বেসিক ইউনিট কি, তাহলে কি উত্তর দেবে? অপশন এ জিন, যার ইংরেজি কথা জিন, নাম্বার 2 গ্যামেট, নাম্বার 3 ক্রোমোসোম, এবং নাম্বার 4 জাইগোট। তাহলে প্রথম কথা আমরা জানি কি, যে অযৌন জননের এককের নাম হলো রেণু, যৌন জননের এককের নামটা কি, গ্যামেট। তার মানে যৌন জননের মৌলিক একক কি, না যৌন জননের মৌলিক একক হচ্ছে আমাদের গ্যামেট। যৌন জননের মৌলিক একক কি, না যৌন জননের আমাদের মৌলিক এককের নামটা কি বলবো, আমাদের এখান থেকে গ্যামেট বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? জাইগোট ডেভেলপস ইনটু, জাইগোট থেকে কি তৈরি হয়? দেখো, জাইগোট থেকে আমাদের কি তৈরি হচ্ছে, স্পার্ম বা শুক্রাণু তৈরি হচ্ছে, অপশন এ। অপশন বি কি হচ্ছে, ফেটাস বা ভ্রূণ তৈরি হচ্ছে। অপশন সি কি তৈরি হচ্ছে, ওভাম বা ডিম্বাণু তৈরি হচ্ছে। বা নাম্বার ডি বা 4 কি আছে আমাদের এখান থেকে বলো? নাম্বার ডি বা 4 যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের টিস্যু তৈরি হচ্ছে। নাম্বার ডি কি তৈরি হচ্ছে, আমাদের এটা টিস্যু তৈরি হচ্ছে। তাহলে ইন জেনারেলি যদি আমি তোমাকে দেখেছি, কি দেখেছি, যে আমার এখানে কি তৈরি হবে, না আমাদের এখান থেকে ফেটাস বা ভ্রূণ তৈরি হবে। কোথা থেকে তৈরি হবে গো? না তৈরি হবে আমাদের জাইগোট থেকে। তৈরি হবে কোথা থেকে গো? তৈরি হবে আমাদের জাইগোট থেকে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে কি হবে বলো? না জাইগোট থেকে। ক্লিয়ার? তাহলে এর পরবর্তীতে কি আছে আমাদের? এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা আসছে সেই জিনিসটার নামটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। কি না, হুইচ হরমোন ইজ কন্ট্রোল দ্য মেল রিপ্রোডাকশন? অর্থাৎ মানুষের যে মানে কি বলবো, মেল রিপ্রোডাকশন আছে, সেই মেল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি বলবো, যে আমার কি হরমোন ব্যবহার করা হয়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, না অক্সিটোসিন? তাহলে তোমরা প্রত্যেকে জানো
কি জানো গো? তোমরা প্রত্যেকে জানো যে পুরুষ দেহে যেই হরমোনটি থাকে সেই হরমোনের নামটা কি? সেই হরমোনের নামটা হচ্ছে আমাদের টেস্টোস্টেরন। তাহলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটিই হচ্ছে আমাদের কি না স্ত্রী দেহে থাকে। পুরুষ দেহে পুরুষের যে গলার গম্ভীর স্বর, পেশিবহুল দেহ, মুখ এবং মানে মুখের দাড়ি গোঁফ গজানো ইত্যাদি প্রভৃতি যে হরমোনের কাছে, যে হরমোনের জন্য তৈরি হয় সেই জিনিসটাকে আমরা কি বলে? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি না, সেই জিনিসটাকে আমরা বলবো এক নম্বরে কি কথা? টেস্টোস্টেরন। সেই জিনিসটাকে আমরা বলবো কি? টেস্টোস্টেরন হয়েছে এখান থেকে। নাম্বার 8 কি বলেছে? যে হুইচ অর্গান প্রডিউস স্পার্ম। তাহলে আমাদের এখান থেকে কি বলেছে কোশ্চেনটা? হুইচ অর্গান প্রডিউস স্পার্ম, কোন অঙ্গ আমাদের শুক্রাণু তৈরি করে? ওভারি বা ডিম্বাশয়। নাম্বার 2 কি? টেস্টিস বা অন্ডকোষ, ইউট্রাস বা জরায়ু, বা প্রোস্টেট গ্ল্যান্ড, বা আমাদের এখান থেকে কি বলবো? কি বলবো না, বলবো হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। তাহলে কে তৈরি করে? না আমাদের টেস্টিস বা অন্ডকোষ যে আছে, সেই টেস্টিস বা এন্ডোকোষ এটা হচ্ছে কি? এটা করেছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে? এবার আমাদের কি বলবো এখান থেকে? না এর পরবর্তীতে আমাদের যে কোশ্চেনটি আছে, দেখো আরো কিছু কিছু কোশ্চেন আছে। মানুষের যে গর্ভধারণ বা গ্যাটেশনের টাইম পিরিয়ড কত, আমাদের হোয়াট ইজ দ্য মোড অফ দি রিপ্রোডাকশন, হোয়াট ইজ দ্য ক্লোনিং ইত্যাদি প্রভৃতি। দেখো আরো অনেক 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 কোশ্চেন আছে। তাহলে আজকে আমি তোমাদেরকে যতটুকুনি করালাম, পরবর্তী দিন ঠিক আমি এখান থেকে শুরু করব। পরবর্তী দিন ঠিক আমি এখান থেকে শুরু করব। এবং তাহলে তোমাদেরকে আজকে যেটুকু পড়ানো হলো কি? 4টে জনন পদ্ধতি, এবং 4টে জনন পদ্ধতির টোটাল যে বৈশিষ্ট্যটা সেটা। এবং তোমরা দেখছি যে অনেকেই উত্তর দিয়েছো, প্রিয়া, কৃষ্ণ, প্রপাল, ইলোরা ইত্যাদি প্রভৃতি, বা কিন্তু শবনম, প্রত্যেকে উত্তর দিয়েছো। যারা যারা উত্তর দিয়েছো প্রত্যেককে থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য। তো তোমাদের প্রস্তাবটা বুঝতে কোনো জায়গায় অসুবিধা আছে কিনা সেটা একবার একটু কমেন্ট করে জানাবে রিগার্ডিং। আর যদি কারোর কোনো কিছু অসুবিধা না থাকে, তোমরা প্রত্যেকে 2 মিনিট 2 মিনিট 4 মিনিট একটু ওয়েট করে যাও। স্যার তোমাদের সঙ্গে হয়তো 2 মিনিট 2 মিনিট 4 মিনিট কথা বলবেন। তারপর তোমরা স্যারের সাথে কথা বলে তোমরা এখান থেকে লেপ নিতে পারো। বাট এখন থেকে আগামী কিছুক্ষণ একটুখানি গ্রুপে ওয়েট করে যাও, স্যার হয়তো তোমাদের কাছে আসবে, একটুখানি ওয়েট করে যাও। স্যার কমপ্লিট হয়ে গেছে? স্যার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, এই যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো তোমাদের। আমি বেশি সময় নেব না, আমি সাথে সাথে স্ক্রিনটাও শেয়ার করে দিচ্ছি। আরো একবার বলছি, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোট সবার কাছে যাবে। এই নিয়ে বিন্দু মাত্র কোনো কিছু করার কোনো দরকার নেই। আশা করি এখান থেকে স্ক্রিন দেখতে পাচ্ছ। আমাকে জাস্ট একটা মিনিট টাইম দাও, আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়। আমি সেইভাবে যাচ্ছি। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো।
একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। 2 মিনিটের বেশি রাখবো না, 2 মিনিটের মধ্যে আমি গ্রুপটা বন্ধ করে দেবো। টাইম হয়ে গেছে, আমি গ্রুপটা বন্ধ করে দিচ্ছি। দেখো, আর আমি জানিয়ে দিচ্ছি যে আগামীকাল আগামীকাল ইংলিশ ক্লাস থাকবে। ইংলিশ ক্লাস বোথ ইংলিশ গ্রামার এবং পেডাগজি দুটো পার্টি ডিসকাশন হবে। আবারও বলছি, ইংলিশে আমাদের মানে এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, ইংলিশ নয় শুধুমাত্র, সমস্ত সাবজেক্টে কিন্তু সাবজেক্ট পার্ট তার তার সাথে সাথে অবশ্যই কিন্তু পেডাগজি দুটোই থাকে। তো আগামীকাল যেটা থাকবে বা যেটা হবে সেটা হচ্ছে যে ভাই প্রশ্নের পরিমাণ বাড়ালে ভালো হতো। একটা ক্লাসেই তো হয়েছে, কিন্তু ভেবে দেখো যে প্রথম আধ ঘন্টা সিলেবাসটাই ডিসকাশন চলে গেল। তাহলে প্রথম আধ ঘন্টা যে সিলেবাস নিয়ে চলে যায়, এটা তো প্রতিদিন হবে না যে প্রতিদিন স্যার আসছে সিলেবাস ডিসকাশন করছে, তাই না? ঠিক বলছি তো? দেখো, আমি বেশিরভাগ ক্ষেত্রে ভুল টুল বলি, আমাকে যদি একটু সংশোধন করে দাও। না না স্যার ঠিকই আছে, আপনি যা বলছেন সেটাই ভুল বলছেন, একটু যদি বলে দাও তাহলে খুব ভালো হয়। কমল মন্ডল, ঠিক বলছি তো ভাই? যাই হোক, যেখানটা ছিলাম, যে আগামীকাল ইংলিশ গ্রামার সাথে পেডাগজি দুটো পার্টি থাকবে। বলে রাখি কি কি হবে। পুরো প্রথম থেকে যেটা হবে, আগে প্রথমে সিলেবাসটাকে বোঝানো হবে, গ্রামারের মধ্যে কি রয়েছে এবং তোমার পেডাগজির মধ্যে কি রয়েছে। এই জায়গাটা পুরো ডিটেলস সিলেবাসটা তোমাকে বোঝানো হবে, সেটা প্রাইমারি টেট হোক বা আপার প্রাইমারি টেট হোক। এই দুটো জায়গা পুরো তোমাকে ডিটেলসে ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, আবারও বলছি, এই যে প্রাইমারি আপার প্রাইমারি যে দুটো বলছি, এর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য একদমই না, বেশিরভাগটা মিল রয়েছে, খুব সামান্য পার্থক্য রয়েছে, খুব সামান্য পার্থক্য রয়েছে। তো সিলেবাসটাকে পুরো ডিটেলসে স্যার তোমাদের সাথে ডিসকাস করবেন, গ্রামার এবং পেডাগজি। এরপর যেটা দ্বিতীয় পাঠে আসবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বা বলতে পারো সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ এটা তুমি পাবে না এর পরবর্তীতে। সেটা হচ্ছে অ্যানালিসিস পার্ট, অর্থাৎ কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসে। মানে আমি যদি ধরি গ্রামার, এই পার্টটাতে 15টা কোশ্চেন থাকবে, পেডাগজি থেকে 15টা কোশ্চেন থাকবে। তো গ্রামার এই পার্টটা যেটা বলছি, এর মধ্যে কিন্তু গ্রামার মানে গ্রামার পার্টের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে দেখো, রিডিং কম্প্রিহেনশন, গ্রামার আর ভোকাবুলারি, এই তো থাকে। তো রিডিং কম্প্রিহেনশন আমরা জানি সবাই দেবে, তার সাথে সাথে গ্রামারে কোশ্চেন থাকবে। গ্রামারে ধরে নিলাম যে গ্রামার থেকে এই 15টা কোশ্চেনের মধ্যে 6খানা কোশ্চেন করছে গ্রামারের, আর ভোকাবুলারি ধরে নাও আরো 9টা কোশ্চেন করছে। কি যেরকম এরকম হতে পারে, সে 7টা 8টা যাই কিছু হোক না কেন। তো এই গ্রামারে যে 6টা বা 7টা কোশ্চেন করছে, সেটা কোথা থেকে? পার্টস অফ স্পিচ রয়েছে, পার্টস অফ স্পিচ এর মধ্যে অনেক কিছু রয়েছে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন। তারপরে তোমার ওদিকে গ্রামার অন্যান্য পার্ট বললে টেন্স রয়েছে, আর্টিকেল রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ন্যারেশন রয়েছে। কোথা থেকে কতগুলো কোশ্চেন আসছে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার ঘেটে তোমাকে বলে দেবে যে কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসছে। বা কোশ্চেনের যে স্ট্রাকচারটা মানে মোড, কোশ্চেনের যে মোড, যে স্ট্রাকচার, যে ফরম্যাট, সেটা তোমাকে বলবে যে কোথা থেকে তোমার ডিরেক্ট কোশ্চেন করছে, কোথায় এরার কারেকশন হিসেবে দিচ্ছে, কোথায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে দিচ্ছে, এই ব্যাপারগুলো। একই রকম ভাবে ভোকাবুলারি থেকেও যে 7, 8টা 9টা যাই কোশ্চেন আসুক না কেন,
কোথা থেকে আসছে? অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হোমোনিম, তোমার ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, ইডিয়মস, কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসছে। এই পুরো অ্যানালিসিস পার্টটা কালকের ক্লাসের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় যে পার্টটা রয়েছে সেখানে তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করবে, বোথ গ্রামার এবং পেডাগজি, যে কেমন টাইপের কি কোশ্চেন এসছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেটা প্রাইমারি হতে পারে, আপার প্রাইমারি হতে পারে, সিটেট মূলত হতে পারে, এই টাইপের কোশ্চেন গুলো, যে কেমন টাইপের কি কোশ্চেন এসছে বা তাদেরকে কিভাবে সলভ করা হয়। তাহলে আগামীকাল এই তিনটে পার্টে মূলত ডিভিশন থাকবে ক্লাসের। প্রথম বললাম সিলেবাস, বোথ গ্রামার এবং পেডাগজি দুটো জায়গা খুব ডিটেলসে ডিসকাস করবেন। দ্বিতীয় যে জায়গাটা বললাম সেটা হচ্ছে অ্যানালিসিস পার্ট, পুরো গ্রামার, তার ভোকাবুলারি, রিডিং কম্প্রিহেনশনের জায়গাগুলো, কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসছে, একই রকম পেডাগজি পার্ট থেকে কোথায় কতগুলো কি কোশ্চেন আসছে। এবং তৃতীয় পার্ট যেটা বললাম সেটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ডিসকাশন, যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কতগুলো কি কোশ্চেন আসে সেগুলোকে নিয়ে ডিসকাশন। একটা জিনিস ভেবে দেখো, মানে এটা আমি বলবো যে তোমাদের জন্য একটা থ্রেডস মাথায় রেখে দিও, এক মাঘে শীত যায় না, থ্রেডস। আশা করি এই সেন্টেন্সটা, এই ওয়ার্ডটার মানে বোঝো, যে কতজন ক্লাস করছিল আর কতজন ছেড়ে বেরিয়ে যাচ্ছ। একদিন তোমাকে জবাব দিতে হবে বাবা, যে এতটুকু ধৈর্য রাখতে পারো না, এতটুকু ধৈর্য রাখতে পারো না। আমি মানে আমি ধরো আজ আমাদের প্রায় চতুর্থ দিনের ক্লাস চলছে, চতুর্থ দিনের ক্লাসে আমি যদি বলি ঠিক কতটা ক্ষতি হয়েছে তোমার, কি উপকার হয়েছে ছেড়ে দাও, কতটা ক্ষতি হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে, এতটুকু ধৈর্য রাখতে পারো না। তুমি আবার ভাবছো চাকরি পাবে। বিশ্বাস করো, একদম অনেস্টলি বললে বলবো যে এই টাইপের ছেলেমেয়ের হাতে চাকরি গেলে সমাজের অধঃপতন ঘটবে। এই টাইপের ছেলেমেয়ের হাতে চাকরি গেলে অধঃপতন ঘটবে। চাকরি তাদের হাতে যাক যারা ডিজার্ভ করে এটাকে। যে বিভিন্ন ফুলে মালা গেঁথে বেড়াচ্ছে তার হাতে চাকরি নেওয়াটা, না যাওয়াটা সমাজের জন্য সব থেকে ভালো। তার হাতে চাকরি গেলে সমাজের জন্য থ্রেটস ভয়ঙ্কর। প্রার্থনা করি এই ছেলে মেয়েগুলো যেন চাকরি না পায়। যারা প্রকৃত অর্থে পড়াশোনা করছে, যারা ধৈর্য রাখতে পারছে, প্রার্থনা করি তাদের কাছে যেন চাকরিটা যায়, তারাই যেন এর প্রকৃত মূল্য তবেই, বা এর প্রপার ইভ্যালুয়েশন তবেই হবে। চলো আমি এতে চলে গেলাম, কোডে চলে গেলাম। আর আগামীকাল আমি জানিয়ে দেবো যে কিভাবে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পাবে, আগামীকাল ক্লাসের শেষে আমি জানিয়ে দেবো। যেটা বলার যে শুধুমাত্র একই জিনিস টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না। ইমেজ পাঠালে তোমার কাছে যাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না, যেটা রিপিটেডলি বলা হয়। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করবে। আর সিক্রেট কোড যেন প্রতিদিন বা প্রতি এতে ক্লাসের রেসপেক্টে পাল্টাবে। কোডটা হচ্ছে এটা, টিচিং মাই ড্রিম, এটা হচ্ছে সিক্রেট কোড। যেটা হাইলাইট করা রয়েছে এটাই হচ্ছে সিক্রেট কোড, টিচিং মাই ড্রিম। আর নাম্বারটা হচ্ছে 6291515880, 6291515880। এটা হচ্ছে সিক্রেট কোড, সিক্রেট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। আর কোডটা হচ্ছে টিচিং মাই ড্রিম, টিচিং মাই ড্রিম, এটা হচ্ছে সিক্রেট কোড, টিচিং মাই ড্রিম, টিচিং মাই ড্রিম, এটা হচ্ছে সিক্রেট কোড। জেনে রেখো যারা এই মাইনরিটি রয়েছে, মানে ভাবছো যে আমি সব থেকে কম, আমি ক্লাস করছি একা একা, বা আমি এই এত পরিশ্রম করছি, ঠিক যে এটা হচ্ছে আমাদের এই ধরো ভোটের সময় যেটা হয় যে মেজরিটি হলে সে সংখ্যা মানে সরকারে যাচ্ছে, এখানে মাইনরিটি হলে তবে তুমি চাকরি পাবে। মানে তুমি যত নিজেকে পালিশ করবে, যত ধৈর্য রাখতে পারবে, যত পরিশ্রম করবে, দেখবে তোমার দিক থেকে কম্পিটিটর আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা সব থেকে মানে মানে বাস্তব সত্যি কথা। যে কোনো পিরিয়ড, শুধু এই চাকরি বাকরি এরকম না, যে কোনো জায়গাতে তুমি যত ধৈর্য রাখতে পারবে, দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকতে পারবে, হার্ডওয়ার্ক করতে পারবে, স্মার্টনেস দেখাতে পারবে, তত তুমি গেইনার, তত তুমি এগোচ্ছ, কম্পিটিটর তত কমছে। এটাই হচ্ছে সব থেকে বাস্তব। তাই মাইনরিটি মানে তুমি জেনে রেখো সঠিক পথে এগোচ্ছ, মাইনরিটি মানে তুমি সঠিক পথে এগোচ্ছ। তাই ওটার জন্য ভেবো না কে ক্লাস করলো না করলো, কে থাকলো গেল, কিচ্ছু যায় আসে না। ম্যাটার করে এটাই যে আলটিমেট তুমি তোমার পুরোটা উজাড় করে দিচ্ছ কিনা। তুমি তোমার কাছে কোনো কিছু কিপটিমি করে রেখো না, তোমার পুরোটা উজাড় করে দাও, সময় ঠিক হিসাব দিয়ে দেবে।
কারণ সময়ের থেকে বড় আর কেউ নেই, মানে যে কোনো রকমেতে সময় সব থেকে বড় জিনিস, সময় সব থেকে বড়। আমি এই পর্যন্ত রাখলাম। নেক্সট যেটা বলার, ফুল সিলেবাসটা দিলে খুব ভালো হয়। এগুলো সব পেয়ে যাবে, সব পেয়ে যাবে। আবারও বলছি, সিলেবাস আমি তো দেখিয়ে দিয়েছিলাম, সিলেবাস সবকিছু যে নতুন গ্রুপ ক্রিয়েট করা হবে সেখানে সমস্ত কিছু শেয়ার করে দেওয়া হবে। সিলেবাস থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমার মক টেস্টের লিঙ্ক, যা কিছু একদম ডে ওয়ান থেকে তুমি সবকিছু পেয়ে যাবে। ডে ওয়ান থেকে সবকিছু পেয়ে যাবে, শুধু একটু ধৈর্য রাখো। আমি নেক্সট যেদিন ক্লাসে বসবো, অর্থাৎ আমার নিজের ক্লাস রয়েছে রবিবার দিন, তার আগে আগামীকাল শনিবার দিন, আগেই বললাম ইংলিশ গ্রামারের ক্লাস থাকছে, ইংলিশ গ্রামার প্লাস পেডাগজি। তো এটা আর কি। রবিবার দিন রয়েছে অঙ্কের ক্লাস, এই ক্লাসে আমি নিজে থাকবো। ওই দিনের ক্লাসে আমি সমস্ত কিছু তোমাদের কাছে ডিসক্লোজ করে দেবো, এবং ওই ক্লাসে জানিয়ে দেবো কোথা থেকে কিভাবে কি অ্যাক্সেস করতে পারবে, সবকিছু পেয়ে যাবে। আর তোমাদের সাথে দেখো বারবার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক শেয়ার করা হচ্ছে, ওখানে জয়েন করে যাও যারা আছো, এর দরকার আছে। ওখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে, প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে ওইখান থেকে। তো অবশ্যই ওখানে জয়েন করে যাও, ওখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়ে যাও। আমি তোমাদের সাথে আবারও পারলে জয়েন লিঙ্ক শেয়ার করে দেবো, বা সম্ভবত তোমাদের সাথে আমি ফেসবুক পেজ বা ফেসবুক তোমার গ্রুপের লিঙ্ক শেয়ার করেছি, ওখান থেকে দেখবে প্রচুর ইনফরমেশন পেয়ে যাচ্ছ। শুধুমাত্র যাদের দরকার রয়েছে তারা জয়েন করে যাও, যাদের দরকার নেই, কোনো দরকার নেই জয়েন করার আমাদের দিক থেকে কোথাও। মানে আমি যদি বলি, কেউ হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলগুলোতে আছো, কেউ দেখাতে পারবে না যে অ্যাডমিশন সংক্রান্ত কোনো কিছু মেসেজ রয়েছে, কোথাও কোনো কিছু নেই। এ শুধুমাত্র তাদের কাছেই থাকে যারা লাইভ ক্লাস করে। দেখলে বুঝতে পারবে তুমি যে নিজের যে গ্রুপে রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখানেও পর্যন্ত কোনো কিছু শেয়ার করা হবে না। আমি বা আমরা আর 5টা মহামানবের মতো নই। কীর্তন করা খুব অপছন্দ করি, ওই সারাদিন গ্রুপে গিয়ে কীর্তন করা অপছন্দ করি, তুমি দেখতে পাবে না। আর অন্যান্য জায়গায় তো দূরের কথা, তুমি যে গ্রুপে রয়েছে যেখানে লিঙ্ক যায় সেখানেই যায় এই টাইপের মেসেজ যাচ্ছে, অন্য কোথাও যাবে না। চলো আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে ইংলিশ গ্রামার এবং পেডাগজি ক্লাসে। মানে আমি প্রথম দিন থেকে যেটা বলে আসছি যে তোমরা পারমিশন দিচ্ছ না বলে আমি আর বাকি জায়গাগুলো শেয়ার করছি না, যেটা প্রথম দিন ক্লাস করার পর পেন্ডিং ছিল। আমার মনে হচ্ছে যে না, তোমাদের প্রয়োজন নেই, তা আমারও মনে হলো উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই। এতটাও ঠিক সস্তা নই যে হ্যাঁ এই যা কিছু তোমার দরকার নেই অথচ আমি শেয়ার করে দিচ্ছি, এতটাও দরকার নেই। আমি এটা বুঝতে পারি যে আমি কতটা উপকার করতে পারি, কতটা ভালো হয়, আমার এটা জানা দরকার। শুধু আমি এটুকু বুঝি যে আমার দিক থেকে কারোর কোথাও কোনো ক্ষতি হয় না, শুধু এটুকু বুঝি। তাই এটা যখন সত্যি, তাই ওই নিয়ে আমার বিন্দুমাত্র ভাবনা চিন্তার দরকার নেই। পরবর্তীতে আবার আসবে, তখন আবার শেয়ার করে যাবে। যাদের দরকার নেই, উলুবনে মুক্ত ছড়ানোর মতো কোন রকম এই ধৈর্য, ইন্টেনশন, ইচ্ছা কোনোটাই আমার নেই। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে। মনে রাখবে এখন ক্লাসগুলো সবই রাত 8টা থেকে থাকবে। আগামীকাল ঠিক রাত 8টায় ইংলিশ গ্রামার এবং পেডাগজি ক্লাস। থ্যাংক ইউ, গুড নাইট।